আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আজকে সম্ভবত আমাদের ৩য় ক্লাস নাকি? আজকে ৩য় ক্লাস নাকি ৪র্থ? বলতে পারেন? চতুর্থ ক্লাস আজকে। আচ্ছা, ৪র্থ ক্লাস। আজকের এই ক্লাসে আমরা যেটা শিখব সেটা হলো আমরা কিন্তু এর আগে ইমেজ রিভিউ পর্যন্ত গিয়েছিলাম যে আমরা কিভাবে আমরা ইমেজগুলাকে জেনারেট করার পরে সেখানে যে বিভিন্ন প্রকার বিভিন্ন ফল থাকে, হয়তো টেক্সট থাকতে পারে বা আনওয়ান্টেড যে এলিমেন্টস গুলো থাকে সেই পর্যন্ত আমরা ইমেজগুলোকে রিভিউ করছিলাম এবং বলছিলাম কি যে আমরা পরবর্তী ক্লাসে দেখব যে কিভাবে আমরা এগুলাকে রিমুভ করতে পারি বা ঠিক করতে পারি। আজকে আমরা সেই ক্লাসটাকে কন্টিনিউ করব এবং আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এইজন্য যে আপনারা সবাই সঠিকভাবে হোমওয়ার্ক গুলাকে কমপ্লিট করতেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা যেভাবে করে হোমওয়ার্ক গুলোকে কমপ্লিট করতেছেন। আশা করা যায় ইনশাআল্লাহ আগামীতে ভালো কোনো সুফল আপনারা নিয়ে আসতে পারবেন আল্লাহর রহমতে। অবশ্যই আপনাদের এই যে ইসের যে ধারাটা, হোমওয়ার্কের যে ধারাটা এটাকে অব্যাহত রাখবেন, এটাকে বন্ধ করবেন না, এটাকে কন্টিনিউ চালিয়ে যাবেন। ঠিক আছে? তাহলে চলুন আমরা আমাদের আজকের যে ক্লাসের যে বিষয়গুলো রয়েছে আমরা সেই বিষয়গুলোকে শুরু করি। ওকে, আমাদের আজকে যে ১ম যে বিষয়টা সেটা হলো কি আমাদের যে ইমেজে যে আনওয়ান্টেড যে অবজেক্ট গুলো থাকে সেগুলাকে আমরা কিভাবে এআই ব্যবহার করে অথবা সেগুলাকে কিভাবে আমরা সফটওয়্যার ব্যবহার করে আমরা সেটাকে রিমুভ করতে পারি সেই প্রক্রিয়াটা। ঠিক আছে? এই জায়গাটাতে আমাদের কিছু ইমেজ রয়েছে। যে ইমেজগুলা আপনারা যে কাজগুলো করতেছেন বা আপনারা যে ইমেজগুলাকে সাবমিট করতেছেন হোমওয়ার্ক হিসেবে সেখান থেকে এই ইমেজগুলা নেয়া। আমরা এখান থেকে যে ইমেজগুলাতে আমি এই ইমেজগুলাকে ডাউনলোড করে রাখছিলাম। কারণ এখানে অবশ্যই প্রত্যেকটাতে কিছু না কিছু প্রবলেম আছে। এখান থেকে যেকোনো কয়েকটা ইমেজ নিয়ে আমরা কিভাবে এই সকল সমস্যাগুলোর সমাধান করতে পারি সেই বিষয়টাকে শিখব। ১ম এ যে কাজটা আমরা করতে পারবো সেটা হলো আমরা অনলাইন যে এআই টুলস গুলো রয়েছে, সেই টুলস গুলা ব্যবহার করেও কিন্তু আমরা এই কাজটাকে কমপ্লিট করতে পারি। দ্বিতীয়ত আমরা এই কাজগুলাকে Photoshop যে সফটওয়্যারটা রয়েছে সেটাকে ব্যবহার করে আমরা করতে পারবো। আমরা ২ টা ওয়ে শিখবো। কারণ কি? আমরা যখন অনলাইনে করতেছি দেখা গেল অনলাইনে এমন একটা সময় আসলো তখন হয়তো তাদের রেস্ট্রিক্টেড বা রেস্ট্রিকশন চলে আসলো যে আমরা সেখানে আর করে করতে পারতেছি না। ফ্রিতে কাজ করতে পারতেছি না বা ফ্রিতে একটা লিমিটেশন আছে। সেইজন্য আমরা কি করতেছি? সেজন্য আমরা এই যে Photoshop যে অফলাইন যে সফটওয়্যারটা সেটাকে ব্যবহার করে আমরা যেন এই কাজটাকে করতে পারি। আমাদের কাজ যেন বন্ধ না থাকে। সেজন্য আমরা ২ টোই ব্যবহার করতেছি। সর্বপ্রথম আমরা এখানে চলে আসলাম কোথায়? সরি এই যে হচ্ছে আপনার ক্লিপড্রপ নামে যে এআই টা রয়েছে, সকলকে কিন্তু এই এআই টাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করানো হয়েছিল। ওকে? আশা করি সবার এই এআই টাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এই যে এআইটা এটা আমাদের জন্য যাদের বিশেষ করে যারা আমরা একটু মোটামুটি কম বুঝি বা যারা Photoshop এ ঝামেলা একটু কম নিতে চাই, তাদের জন্য এই এআইটা অনেক আশীর্বাদ স্বরূপ। কারণ আমরা এখান থেকে অনেক কাজ করতে পারি। আমরা এখান থেকে যে সকল কাজগুলো আমাদের Photoshop ব্যবহার করে করার প্রয়োজন পড়ে, সেই সকল কাজগুলো আমরা এখান থেকে ফ্রিতে এই সফটওয়্যার ব্যবহার করে এই এআইটা ব্যবহার করে করতে পারি। তবে সেক্ষেত্রে এখানে কিছু লিমিটেশন আছে যদিও। কারণ যেহেতু এটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু 100% সবকিছু করা যায় না। কিছু না কিছু লিমিটেশন থাকে। এটা হলো এই সফটওয়্যারের যে ইন্টারফেস আশা করি আপনারা এই বিষয় সম্বন্ধে অবগত আছেন। তো আমরা এখান থেকে কোনো ইমেজ জেনারেট করতেছি না। আমরা এখান থেকেই শুধুমাত্র যে এডিটিং এর যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে আমরা এখান থেকে কমপ্লিট করব। সর্বপ্রথম আমরা এখানে যে উপরে যে টুলস অপশন রয়েছে আমরা যদি এখানে ক্লিক করে দেই, এখানে নিচে বেশ অসংখ্য কিছু টুলস রয়েছে। এখান থেকে আপনি ইমেজ জেনারেট করতে পারেন, ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, ইমেজ আপস্কেল করতে পারেন, জেনারেটিভ ফিল আপনি ইউজ করতে পারেন, টেক্সট রিমুভ করতে পারেন। আরো অনেকগুলো কাজ রয়েছে যেগুলো এখান থেকে করা যায়। তবে সবগুলো কিন্তু ফ্রিতে করা যায় না। তারপর হচ্ছে আনক্রপ যে বিষয়টা যেটা হচ্ছে বলছিলাম যে সাইডে ফ্রেম বাড়ানোর বিষয়টা সেটা এখান থেকে করতে পারেন। তবে সেটা কিন্তু ফ্রি ভার্সনে এই কাজটা এই যে আনক্রপ এই কাজটা ফ্রি ভার্সন করা যায়। এই কাজটাকে আমাদেরকে Photoshop ব্যবহার করে করতে হবে। ওকে? আমরা সর্বপ্রথম যে কাজটা করতে সেটা হচ্ছে আমরা এখান থেকে যে ইমেজের যে টেক্সট থাকে কারণ আমাদের কিন্তু মেক্সিমাম ইমেজেই দেখা যায় আনওয়ান্টেড কিছু টেক্সট থাকে যে টেক্সট গুলো আমাদের প্রয়োজন না। সেই টেক্সট গুলাকে আমরা এই এআইটা ব্যবহার করে রিমুভ করতে পারি।
আমি সর্বপ্রথম সেই ইমেজে যে টেক্সট রিমুভ যে অপশনটা আছে আমরা সেই টেক্সট রিমুভটাকে আমরা দেখতেছি। এখানে নিচে দেখবেন লেখা আছে কি টেক্সট রিমুভার। এখানে ক্লিক করলাম, তারপর আমাদেরকে এখানে একটা ইমেজ ইনপুট করতে হবে। ক্লিক করে আবার এই যে এখান থেকে আমি ইমেজ নিয়ে যাচ্ছি। ওকে, এই ইমেজটাকে সিলেকশন করে দেন আমি এখানে ওপেনে ক্লিক করে দিলাম। ইমেজটা এখানে চলে আসছে। দেন হচ্ছে আমাদেরকে এখানে কি করতে হবে, রিমুভ টেক্সট উপরে ক্লিক করব। আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এখানে দুইটা বিষয় আছে, সেটা হলো আমাদেরকে এখানে আমাদেরকে একটু আমরা একটু ওয়েট করি। এখানে একটা ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পরে আমাদের কাজটা সম্পূর্ণ হবে। যদি আমাদের এটা ভেরিফাই না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজটা সম্পূর্ণ হবে না। দেখেন এখান থেকে কিন্তু ইমেজে যে টেক্সট ছিল, এখানে যে টেক্সটগুলো স্পষ্ট ছিল সেই টেক্সটগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। যদি এখানে এই ছোট ছোট কিছু কিছু দেখা যায়, এটা টেক্সট না, এটা হচ্ছে টেক্সটের মতো উদাহরণ কিছু। যদি আমরা এটাকে জুম করি তখন আমরা এটা দেখতে পারবো। এখান থেকে আমরা নিখুঁত ভাবে কিন্তু একবার যে সম্পূর্ণ, যদি অনেক জায়গাতে অনেক সময় দেখবেন কি হিজিবিজি গিজিবিজি অনেক অসংখ্য টেক্সট থাকে, সেই সব টেক্সট কিন্তু আপনি আবার রিমুভ করতে পারবেন না। এমনটা যদি হয় আপনার যে টেক্সট যেটা আছে সেই টেক্সটের নিচে আপনি দেখবেন যে নিচে নিচে একটা শেপ রয়েছে বা একটা শ্যাডো রয়েছে বা অনেক ইফেক্ট অ্যাপ্লাই করছে, সেই সকল টেক্সট কিন্তু এখান থেকে রিমুভ হবে না। এখান থেকে যেগুলো নরমাল, যেগুলো মিনিমাল যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলোকে আপনি এখান থেকে সহজে রিমুভ করতে পারবেন। তো টেক্সট রিমুভ কিন্তু সহজে আমরা করে ফেললাম। দেন আমরা কি করতে পারি, এখানে যে লেখা আছে ডাউনলোডে ক্লিক করলে আমাদের এটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমি আবার পিছনে ফিরে আসতেছি। এখন এরপর আমাদের এখানে আরো যে টুলস রয়েছে, আমরা এই টেক্সটটাকে যে রিমুভ করলাম, এটা রিমুভ করার আরো একটা ওয়ে আছে। সেটা কি, আমি যদি টুলস এর ভিতর থেকে আবার দেখেন এখানে আসলাম, টুলস আসার পর দেখেন ক্লিন আপ নামে একটা টুলস রয়েছে, ক্লিন আপ। এখানে যদি আমি ক্লিক করি আবার আমরা একটা ইমেজ ইনপুট করতে পারবো। তো আমি একটা ইমেজ ইনপুট করে নিচ্ছি। এই ইমেজটাকে আমি এখান থেকে সিলেকশন করে আবার আমি এই ইমেজটাকে ইনপুট করতেছি। আর যদি এমনটা হয় যে আমি ওখান থেকে সঠিকভাবে টেক্সটটাকে রিমুভ করতে পারতেছি, সেক্ষেত্রে আমরা আবার এখান থেকে কাজগুলোকে করতে পারবো। এখন দেখেন এখানে আমাদের এই যে ডকুমেন্টসটা আছে, এখানে আমাদের যে সারফেস, একটা গোলাকৃতি একটা সারফেস রয়েছে। এখানে যে এই যে ইলিপসের মতো যে সারফেসটা, এটা দিয়ে আমি যে কোনো জায়গাটাকে নির্দিষ্ট করে যে জায়গাটাকে দেখাই দেবো সেই জায়গাটাকে সে রিমুভ করে দেবে। সেটা আমাদের টেক্সটে হোক বা কোনো এলিমেন্টস, কোনো অবজেক্ট হোক, যেটা খুশি আমরা সেটাকে এখান থেকে রিমুভ করতে পারি। এর পাশে দুইটা অপশন রয়েছে, সিলেক্ট এবং মুভ। সিলেক্টে যদি সিলেকশন করা থাকে তাহলে আমরা এটাকে ধরে এখন যেভাবে খুশি আমি সেভাবে করে ক্লিক করতে পারবো, যে জায়গায় খুশি সেই জায়গায়। এর পাশে রয়েছে ব্রাশ সাইজ, এটাকে আমরা ছোট বড় করতে পারি। যতটুকু আপনার প্রয়োজন আপনি আপনার সাইজ মতো, আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে বড় ছোট করে দিবেন। তারপর সেখানে মুভ রয়েছে, মুভে ক্লিক করার পর আমরা এটাকে উপর নিচ সরাইতে পারবো আর কি। এটা আমরা কিবোর্ড ব্যবহার করে করতে পারি। যাই হোক, তো এখানে এভাবে থাকলো। আমরা সিলেক্টে ক্লিক করলাম, সিলেক্টে ক্লিক করার পরে ব্রাশ সাইজ এতটুকু আছে, আমি চাইলে আমি এখান থেকে দেখেন আমি এটুকু সিলেকশন করে দিই যে আমার এই টেক্সটটুকু তুমি রিমুভ করে দাও। তাহলে এই এআই কিন্তু এই টেক্সটটুকু সে রিমুভ করে দেবে। যদি আমার পাশে চলে আসছে, আমরা কি করতে পারি, পিছনে ফিরে আসতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড ব্যবহার করতে পারি। তাহলে আমরা আবার পিছনে ফিরে আসবো। অনেক সময় একটা বিষয় মনে রাখবেন, এই অটোমেটিক যে কাজগুলা কিন্তু নিখুঁতভাবে অনেক সময় হয় না। যখন আমরা সিলেকশন করি বা পাশ থেকে যদি অন্য কোনো কালার সে নিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু এই সকল কাজগুলো অটোমেটিকলি সুন্দর হয় না। এই বিষয়টা একটু খেয়াল রাখবো, ঠিক আছে? আচ্ছা, আমি আবার এখান থেকে এই এই জায়গাটুকু সিলেকশন করে দিলাম। দেন আমি আবার এখানে ক্লিনে ক্লিক করে দিলাম। ওকে, আমরা যেভাবে করে অটোমেটিকলি আমরা যেভাবে করে রিমুভ করছিলাম তার থেকে কিন্তু আমাদের আমাদের এই যে এখন বর্তমানে কিন্তু কাজটা অনেক সুন্দর হয়েছে। আমরা অটোমেটিক যেভাবে করছিলাম সেখানে কিন্তু এখানে কিছু টেক্সট ছিল। যখন আমরা এখান থেকে ম্যানুয়ালি ভাবে করলাম তখন কিন্তু সেই টেক্সটগুলো এখানে নেই। আমাদের যতটুকু রিমুভ করা প্রয়োজন আমরা সেই টেক্সটগুলোকে আমরা এখান থেকে দেখাই দিয়ে আমরা আমাদের মতো করে আমরা রিমুভ করে নিতে পারি। যদি আমার এর নিচে একটু ধরছে, সমস্যা নাই, দেখা যাক কি হয়। ওকে, এটা কিন্তু ক্লিন করে দিচ্ছে। এই যে আমাদের যে অবজেক্ট ছিল সেগুলো কিন্তু সে, অবজেক্ট না সরি, যেটা হচ্ছে আমাদের টেক্সট, সেটা কিন্তু সে সুন্দর করে ক্লিন করে ফেলছে। এটা গেল হচ্ছে টেক্সটটাকে আমি রিমুভ করলাম। এখন যদি আমার প্রয়োজন পড়ে যে আমি কোনো আনওয়ান্টেড এলিমেন্টস বা আনওয়ান্টেড অবজেক্ট আমি এখান থেকে রিমুভ করবো, সেটা কিন্তু আমি এখানে করতে পারি। যদি আমার টেক্সট রিমুভ হয়ে যায়, আমরা এখান থেকে যে উপরে লেখা পাবো ডাউনলোডে ক্লিক করে দিলে আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে, সেটা কমপ্লিট হবে। ওকে, কমপ্লিট। দেন আমি এখানে ডাউনলোডে ক্লিক করে দিলাম, তাহলে কি হলো, আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। কাজ শেষ। আমি আবার এখান থেকে পিছনে চলে আসতেছি। আমি এই টুলস অপশন থেকে আবার আমি ক্লিন আপে আসলাম। ক্লিন আপে আসার পরে আমি অন্য একটা ইমেজকে এখানে আমি এবার
ইনপুট করব। এই ইমেজটাকে সিলেকশন করলাম, দেন এখান থেকে ওপেনে ক্লিক করলাম। এই ইমেজগুলো কিন্তু আমাদের লাস্ট যে রিভিউ ক্লাস থেকে ডাউনলোড করে রাখা হয়েছিল। এখন দেখেন অনেক সময় আমাদের হয় কি যে ইমেজে বা আমাদের রিজনে এমন কিছু অবজেক্ট থাকে যে অবজেক্টগুলো আমাদেরকে রিমুভ করা প্রয়োজন, বা আমরা সেই এলিমেন্টস গুলো চাই না, সেগুলো থাকলে আমাদের ডিজাইনটা ঠিক থাকে না। সেক্ষেত্রে সেটাকে আমরা কিভাবে করতে পারি, সিলেকশন করলাম, তারপরে আমার চাইলে আমি সার্ফেসটাকে বড় করতে পারি বা নাও করতে পারি। আমার যদি এইটুকু রিমুভ করা প্রয়োজন পড়ে আমি এইটুকু সিলেকশন করে দিলাম। আমার যেটুকু রিমুভ করা প্রয়োজন, তবে একসঙ্গে যদি আপনি অনেকগুলো সিলেকশন করেন সেক্ষেত্রে কিন্তু আবার এটা আহ, একটু কাজ করতে প্রবলেম হয়। দেখা যাক মনে করেন আমি এখান থেকে এই পুরোটাকে ধরে সিলেকশন করলাম। চাইলে আমি এটুকু করতে পারি, বা এখানে যেটুকু আছে এই যে ফ্রেম গুলো এগুলোকে আমি সিলেকশন করে দিচ্ছি, দেন আমি এখানে ক্লিনে ক্লিক করলাম। তবে এই এটাতে একটা বিষয় মনে রাখবেন, সেটা কি, আপনি কিন্তু এখানে কোনো সাবস্ক্রিপশন নেবেন না, কারণ ওরা আপনাকে অনেক সময় করে যে যে আপনি এখানে ওরা আপনাকে ওই নিতে বলে, সেটা হলো ওদের যে ট্রায়াল ভার্সন নিতে বলে, কিন্তু সেই ট্রায়াল ভার্সনটা আপনি এখানে নেবেন না। আপনি যদি ট্রায়াল ভার্সন নেন তাহলে কিন্তু আপনাকে প্রবলেম ফেস করতে হবে, আপনি কখনোই ট্রায়াল ভার্সনটাকে ইউজ করবেন না। সার্ফেসটা আমাদের একটু বড় নেওয়া উচিত ছিল, কারণ এখানে আমাদের শুধুমাত্র যেটা এলিমেন্ট ছিল ওইটুকু সিলেকশন হয়েছে, নিচে যে শ্যাডো সেটা কিন্তু এখানে রয়ে গিয়েছে। এখন কিন্তু আবার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি সার্ফেসটাকে আবার একটু বড় করে নেই, আমি এখান থেকে যদি আবার ক্লিন করে দেই, আশা করি সুন্দরভাবে এটা ক্লিন হয়ে যাবে। ওকে, ক্লিন করা কিন্তু কমপ্লিট। আমার যদি অন্য কোনো জায়গা থাকে যেখানে আমাকে আবার করতে হবে, যে আমার এই যে অন্য কোনো জায়গা আমাকে ক্লিন করতে হবে, যেমন এখানে আমি চাচ্ছি ক্লিন করতে বা উপরে চাচ্ছি ক্লিন করতে, আমি এখানে আবার জুম করে নিয়ে আসলাম। আসার পরে কি করলাম, সিলেকশনে ক্লিক করার পরে আমাদের যে সার্ফেসটা দিয়ে এই জায়গাগুলোকে আমি দেখাই দিলাম, দেন ক্লিনে ক্লিক করলাম। যদি আমি চাই যে আমরা এই ইসের ভিতরে এই সব জায়গা থেকে কোনো একটা এলিমেন্টস রিমুভ করবো, সেটাকে কিন্তু আমি করতে পারি। আমার যদি প্রয়োজন পড়ে এখানে যে চোখের যে আইকনটা আছে আমি এটাকে রিমুভ করবো, জাস্ট আমি সুন্দর করে যদি তাকে দেখাই দেই, সে আমাকে এটা রিমুভ করে দেবে। আমাদের সার্ফেসটা একটু ছোট করা প্রয়োজন। ব্যাস, এখন আমি যদি এখানে ক্লিনে ক্লিক করে দেই, আমার এই অবজেক্টগুলো তারা সুন্দর করে দেখেন ক্লিন করে দিয়েছে। ঠিক এই সিস্টেমে আমাদের যত ইসের প্রয়োজন, যে সকল ইমেজগুলোকে আমাদের এই করা প্রয়োজন, সেটা হলো রিমুভ করা প্রয়োজন, সেগুলোকে আমরা এভাবে করে রিমুভ করে নিতে পারি। দেন আমাদের রিমুভ করা যখন কমপ্লিট হয়ে যাবে, উপর রয়েছে ডাউনলোড যদি আমি ক্লিক করে দিই, তাহলে আমাদের এই এগুলা ইমেজগুলো ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। এইটা আমরা এখান থেকে করলাম। এখন যদি আমি চাই যে আমি এখান থেকে ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, সেটা কিন্তু আমি এখান থেকে করতে পারি। টুলসে চলে আসলাম, টুলস আসার পর এখানে দেখবো রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন রয়েছে, আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম, ইমেজটাকে আপলোড দিব। তবে আমরা সবসময় একটা বিষয় মনে রাখবো, যে অনলাইন থেকে যে ইমেজগুলোর আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, আমরা কিন্তু সেখানে সঠিক আউটপুট নাও পাইতে পারি। আমরা অবশ্যই ম্যানুয়ালি ভাবে কাজগুলো করার চেষ্টা করবো। তো এই ইমেজটাকে আমি সিলেকশন করে নিয়ে আসবো, আমি এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড উপরে ক্লিক করে দিলাম। এখন দেখেন এখানে একটা বিষয় রয়েছে, সেটা হলো কি, পিকজেল এই সরি এখানে এই ইসের ক্লিপ ড্রপের যে সিস্টেমটা, সেটা হলো কি, ফ্রি ভার্সনে আমরা 1024x1024 উপরে কোনো ইমেজ আমরা এখানে ইনপুট দিতে পারবো না। ফ্রি ভার্সনে মানে যেটা এইচডি সাইজ 1024 পর্যন্ত, সেটাকে আমরা এখানে ইনপুট করতে পারবো, তার বেশি আমরা এখানে করতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে সাবস্ক্রিপশন নিতে হবে। তো আমাদের প্রয়োজন নেই, আমরা এই যে এইচডি সাইজ যেটা 1024 1:1 যে সাইজটা থাকে স্কোয়ারের, এইটাতে আমরা নিয়ে কাজ করতে পারি, কোনো প্রবলেম নেই। আমি এই সাইজটাতে নিলাম, যেটা হচ্ছে এই যে 1024 ইন্টু 668, এই সাইজটা নিয়ে আমি কাজ করতেছি, উপরে গেলাম না। এখন এখানে আমাকে কি করতে হবে, আনলক এইচডি, যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমাকে সাবস্ক্রিপশন নিতে বলে, সেটা তো আমি নিব না। ডাউন স্কেল অ্যান্ড কন্টিনিউ, অর্থাৎ এই ইমেজটা সাইজ ছিল কত, দেখেন 1238, সেটাকে সে কনভার্ট করে 1024 নিয়ে আসবে। ওকে, নো প্রবলেম, এখানে ক্লিক করে দিলাম। তারা ইমেজটাকে অ্যানালাইসিস করতেছে, ইমেজটাকে অ্যানালাইসিস করার পরে তারা দেখেন কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছে। সেখানে কিন্তু ইমেজের ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো সলিড কালার ছিল, সেটা কিন্তু ছিল না। এবারে কিন্তু চমৎকারভাবে তারা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিয়েছে। আমরা যদি একটু প্রিভিউ দেখতে চাই, এটা ছিল আমাদের মেইন ইমেজ, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ। কোথাও কিন্তু এক প্রকারভাবে কোনো প্রকার কোনো প্রবলেম নেই, একবার নিখুঁতভাবে কিন্তু ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়ে গেছে। দেন ডাউনলোডে ক্লিক করে দিলাম, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কমপ্লিট। দেন লাস্ট ফাইনালি আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, এখান থেকে ইমেজ আপ স্কেল করতে পারি। ইমেজ ফ্রি ভার্সনে আমরা
2x পর্যন্ত আপ স্কেল করতে পারবো, তার বেশি কিন্তু না, 4x না। আর আপ স্কেল নিয়ে আপনাদের স্পেশাল ক্লাস থাকবে, সেখানে যদি আমরা এটা দেখাবো না, আজকে এই জায়গায় আসছি সেজন্য এটা দেখা দিচ্ছি। এখানে আপ স্কেল করার যে সিস্টেম সেটা হলো আপনি এখানে দেখেন ইমেজ আপ স্কেলার, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আমরা এই জায়গাটাতে কিন্তু একটা ইমেজ আপলোড দিতে পারি, তাই না? তাহলে আপলোডে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনার যে ইমেজটা আপ স্কেল করতে আপনার ইচ্ছে আপনি সেটা এখান থেকে সিলেকশন করতে পারেন। আপনার যে কোনো একটা আমি 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 এই জায়গাটা থেকে এটাকে নিচ্ছি, বা যে কোনো একটাকে আমি নিতে পারি, বা এটাকেও নিতে পারি। সিলেকশন করলাম, ওপেনে ক্লিক করে দিলাম। দেন এখানে দেখেন স্মুথ, অবশ্যই স্মুথ থাকবে। তারপরে কি এখানে আরো বেশ কয়েকটা অপশন আছে, 2x 4x 8x 16x। যদিও আমরা এগুলা শুধুমাত্র 2x ব্যতীত অন্য যে সকল বিষয়গুলো আছে আমরা এগুলাকে পরিভাষণে করতে পারবো না, তাই না? তাহলে আমি এখানে 2x টাই থাকলো, দেন আমি আপ স্কেলে ক্লিক করে দিলাম। ইমেজটা আপ স্কেল চলছে। এখন বিষয়টা হলো যে অনেকেই আছে যারা আমরা আপ স্কেল জানি না বা আপ স্কেল বুঝি না যে আপ স্কেল জিনিসটা কি। আপ স্কেলটা হলো, এটা নিয়ে যদি স্পেশাল ক্লাস আছে সেক্ষেত্রে তখন তো বলা হবে, তারপর আজকে একটু এক্সট্রা ভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। আপ স্কেল হলো মূলত যে বিষয়টা হলো সেটা হলো আমাদের যে ইমেজটা থাকে সেটা থাকে কি একটা লো রেজুলেশনের, সেইটাকে তারা ইমেজের যে রেজুলেশন বলেন ডাইমেনশন বলেন সেটাকে তারা ইনক্রিজ করে দেয়। দেন যদি কোনো ইমেজে যদি কোথাও কোনো একটু ব্লারি ব্লারি লো ব্লারি মানে ফুল ব্লার সেটা না, লো ব্লারি ব্লারি যদি কোনো ইফেক্ট থাকে ওইটাকে ওরা ক্লিয়ার করে ফেলে। পাশাপাশি যদি কোনো নয়েজ থাকে নয়েজগুলোকে তারা রিমুভ করে ফেলে, ফুললি নয়েজটাকে তারা রিমুভ করে দেয়। ওকে, এবং ডাইমেনশনটাকে বৃদ্ধি করে একটা সুন্দর ইমেজটাকে ইনহ্যান্স করে তারা আমাদের সামনে প্রোভাইড করে। যেমনটা এখানে ইমেজটাকে আপ স্কেল করলাম, এটা ছিল আমাদের মেইন ইমেজ, এটা আপ স্কেল করার পরে এটা হচ্ছে দেখবেন এইদিকে তাকাবেন, তাকালে বুঝতে পারবেন এটা আপ স্কেল করা কি। আপ স্কেল করার পরে কিন্তু ইমেজটা অনেক ক্লিন এবং শার্পনেস হয়ে গেছে। ওকে, দেন আপ স্কেল করা শেষ, আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম, ইমেজটা আমার ডাউনলোড হয়ে গেছে। এখন এই সকল কাজগুলো কিন্তু আমরা এখান থেকে ফ্রিতে করতে পারি। তবে এখানে একটা বিষয় আছে, সেটা কি আমি ফ্রি ভার্সনে সবকিছু যে আনলিমিটেড করতে পারবো সেটা কিন্তু না। প্রাইজিং এ চলে আসতেছে, দেখেন এখানে আমরা ফ্রি ভার্সনে কি করতে পারবো সেটা আপনারা এখানে দেখতে পারবেন। যেটা ফিল ইউজ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, ইমেজ আপস্কেল করতে পারবেন, ক্লিন আপ করতে পারবেন, রিলাইটিং করতে পারবেন, টেক্সট রিমুভ করতে পারেন, রি ইমাজিন করতে পারবেন, রিপ্লেস ব্যাকগ্রাউন্ড করতে পারবেন। এই সকল কাজগুলোকে আমরা ফ্রি ভার্সনে করতে পারি এবং দিনে 24 ঘন্টা কয়টা করে করতে পারবো তাও কিন্তু এখানে দেয়া আছে। ক্লিন আপ আমি 24 ঘন্টায় 20টা করে করতে পারবো। তারপর হচ্ছে আমাদের ইমেজ আপস্কেল, সেটা 24 ঘন্টা 20টা করে করতে পারবো। এখন যদি আমাদের এগুলা আমরা যদি অন্যান্য সফটওয়্যারকে যদি আমরা ইউজ না করি, যদি আমরা এখান থেকেই করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অন্যথায় আমরা এখান থেকে যেটুকু পাইতেছি এটুকু নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। ওকে, আমাদের এই সফটওয়্যারের কাজটা শেষ। এই সফটওয়্যার এই শুধুমাত্র ইমেজগুলোকে এডিটিং করানোর জন্যই কিন্তু আমাদের এই টুলসটাকে ব্যবহার করা হয়, বা শুধুমাত্র এখানে আমাদের এই জন্য অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করা হয়েছিল। দেন এরপর আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি এই কাজগুলোকে আমরা আরেকটা এআই ব্যবহার করতে পারি। সেটা হল কি পিক্সেল কাট এআই রয়েছে। এই পিক্সেল কাট নামে যে এআইটা আছে, যদি এই এটার সাথে আপনাদের আগে পরিচিত করানো হয়নি, এখন এখন থেকে আমাদের যখন সামনে যে বিভিন্ন ক্লাস আসতেছে বিভিন্ন ক্লাসে আপনারা দেখবেন যে নিয়মিতভাবেই প্রায় ক্লাসে আমরা প্রায় প্রতিনিয়ত আমরা নতুন নতুন এআই সাথে পরিচিত হব। কারণ এক এক ধরনের কাজ এক এক এআই ব্যবহার করে করতে হয়। কারণ আমাদের ইমেজ জেনারেশনের জন্য ভিন্ন এআই, এডিটিং এর জন্য ভিন্ন এআই, টি-শার্ট ডিজাইনের করার জন্য ভিন্ন এআই, প্রম্পটের জন্য ভিন্ন এআই, আবার ইমেজকে সঠিকভাবে মডিফাই করার জন্য বিভিন্ন এআই রয়েছে, সেইগুলো থেকে আমরা আগামীতে ব্যবহার করব। পিক্সেল কার্ডে আসার পরে এখানে দেখেন এইটাতেও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমরা যে কাজগুলোকে এইমাত্র করে আসলাম সেই কাজগুলো আমরা কিন্তু এখানেও করতে পারি। ঠিক আছে, এখানে অনেক টুলস রয়েছে, এখানে সব টুলস গুলোকে আমরা যদি ফ্রিতে ব্যবহার করতে পারি না, তার কিন্তু কিছু লিমিটেশন রয়েছে। তবে আমরা যে কাজগুলোকে করবো সেই কাজগুলোকে আমরা আনলিমিটেড ফ্রিতে এখান থেকে করতে পারবো। এখানে আরো অনেক অপশন আছে, আপনারা চাইলে আপনি এটা দেখে দেখে আপনাদের মতো করে আপনারা কাজ করতে পারেন। এখানে বিভিন্ন কাজ করছে, অনেক অসংখ্য টুলস এখানে আছে যেগুলো ফ্রিতে ব্যবহার করা যায়। ফ্রিতে সকল টুলস গুলো ব্যবহার করা যায় না, যেগুলো ফ্রিতে করা যায় সেগুলোকে আপনারা করতে পারবেন, আর যেগুলো পুরো সাবস্ক্রিপশন নিয়ে করতে হয় সেটা আমরা করতেছি না। ওকে, এখানে আসার প্রথম যে কারণটা সেটা হলো কি আমরা এখান থেকে যে ম্যাজিক ইরেজ মানে যে আমরা যে করলাম এই ইমেজের যে আনওয়ান্টেড অবজেক্ট বা টেক্সট আমরা যে রিমুভ করলাম সেটাকে আমরা এখান থেকে কিন্তু করতে পারি। এই যে ম্যাজিক ইরেজ রয়েছে এখানে ক্লিক করে দিলাম, ইমেজটাকে আপলোড দিব, যে কোনো একটা ইমেজকে আমি আপলোড দিচ্ছি, এটাকে দিলাম, এটাকে আপস্কেল করা না, ওকে সিলেকশন করলাম, দেন এখান থেকে ওপেনে সিলেকশন করলাম, দেন এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম।
ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। আপনি চাইলে আপনি এখানে আপনার মন মতো করে আপনি জুম করতে পারেন, যা খুশি তাই করতে পারেন। তো আমি এখানে কি করবো, আমরা এখানে কি করব, এখানে কি করতে আসছি, আমরা এখানে আসছি ইমেজের যে আনওয়ান্টেড যে অবজেক্ট সেটাকে আমরা রিমুভ করতে, যেটাকে বলা হয় রিটাচ, এখানে সেটাকে আমরা করতে আসছি। আমি এখান থেকে যে ডান পাশে যে ব্রাশ সাইজ রয়েছে সেটাকে আপনি ছোট বড় করে নিতে পারেন, আপনার যতটুকু প্রয়োজন পড়ে সেটুকু আপনি এখান থেকে ছোট বড় করে নিতে পারেন। ঠিক আছে, আপনি আমি একটু জুম করলাম। এখন আমার যেটুকু আমার রিমুভ করা প্রয়োজন সেটুকু আমি সিলেকশন করলাম, আমি এইটুকু সিলেকশন করে দিলাম। আমার এটা রিমুভ করা প্রয়োজন। এখানে যদিও জেনারেট অপশন আছে, অনেক বেশি জেনারেট করা যায় না, অল্প কয়েকটা জেনারেট করা যায়। সেই জন্য আমি জেনারেটে ক্লিক করলাম না, আমি কি করলাম, ইরেজে ক্লিক করে দিলাম। আমার এটা সে রিমুভ করে দেবে, এটাকে ইরেজ করে দিলাম, কমপ্লিট। আমার এখান থেকে অন্য কোনো অবজেক্ট রিমুভ করা প্রয়োজন, এটা আমার রিমুভ করা প্রয়োজন, আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখান থেকে ইরেজে ক্লিক করলাম। ক্লিন হয়নি, আমি চাইলে আমি আর একবার ক্লিন করতে পারি। ওকে, আবার কমপ্লিট হয়ে গেছে। আমি এখান থেকে আবার এটুকু দেখাই দিলাম। আমরা ঠিক ওই আইটাতে জিততে যেভাবে করে কাজ করছিলাম, এখান থেকে যদি আমি এটাকে দেখাই দিই, এটাকেও সে রিমুভ সুন্দরভাবে করে ফেলবে। আমাদের এখানে যে কিছু টেক্সট আছে, এগুলো কিন্তু টেক্সট না, এগুলো কিন্তু শেপ দিয়ে তৈরি করা, চাইলে আমরা এগুলোকেও রিমুভ করতে পারি। ওকে, দেন ইরেজে ক্লিক করে দিলাম, এটা কিন্তু সে সুন্দর করে রিমুভ করে দিচ্ছে। এবং আমাদের যে ডিজাইনে যে কোনো ক্ষতি হয়েছে, কোনো কোনো জায়গা থেকে যে কোনো প্রবলেম হয়েছে তা কিন্তু না। আমাদের যেমন ডিজাইন থাকার কথা তেমনই কিন্তু আছে, কোথাও থেকে কিন্তু সেই ডিজাইনে কিন্তু কোনো অংশ রিমুভ করে না, শুধুমাত্র আমি যে এলিমেন্টসটাকে তাকে দেখাই দিছি সেই এলিমেন্টসটাকে কিন্তু সে রিমুভ করে দিবে। এটা কিন্তু বেশি কিছু প্রয়োজন নেই। আর এখান থেকে যে জেনারেট অপশনটা সেটা বেশি দেয় না, সেই জন্য আমরা জেনারেটে যাচ্ছি না। ওকে, তাহলে আমাদের কাজটা কিন্তু এই কাজটা কিন্তু শেষ। এখন যদি আমার প্রয়োজন পড়ে আমরা এটাকে সেভ করতে চাইলে আমি এখানে সেভে ক্লিক করে দিতে পারি। যদি আমার আবার প্রয়োজন না আমি এটাকে সেভ করবো না, আমি এটাকে আপ স্কেলে করতে চাচ্ছি, সেটা কিন্তু আমি এখান থেকে করতে পারি। এখান থেকে লেখা হচ্ছে কি আপ স্কেল, আমি আপ স্কেলে ক্লিক করলাম। এখন দেখেন আপনি কিন্তু এখানে আপ স্কেলে কিন্তু টুলস আছে, সেখানে আপনি আপলোড দিয়ে আপ স্কেল করতে পারেন, অথবা চাইলে আপনি এখানে ইমেজটাকে এডিটিং করার পরে আপনি আপ স্কেল করতে পারেন, আপনার যেটা ভালো লাগে। দেন আমি এখানে এডিটিং করার পরে আপ স্কেলে ক্লিক করলাম, এই জায়গাটা দেখি হচ্ছে আপ স্কেল 2x 4x করলে আমি এটা নিতে পারবো না, কারণ তারা আমাদেরকে ফ্রিতে 4x দিবে না। 4x আমি আর যদি আপ স্কেলে ক্লিক করলাম, দেখেন আমাদের কাছে সাবস্ক্রিপশন চাচ্ছে, তো আমরা এটা নিব না, আমি ফ্রিতে কন্টিনিউ করতেছি। আচ্ছা সরি, এখানে আমার ক্লিক লেগে গেছে, আমি একটু পিছনে ফিরে আসছি। আমরা কি করবো, আমরা সাবস্ক্রিপশন নিব না, আমরা ফ্রি ভাবে কাজ করবো। তো এখানে আপ স্কেলে ক্লিক করলাম, যে 2x যেটা রয়েছে সেটাকে সিলেকশন করার পরে আমি এখান থেকে কি করলাম, আপ স্কেলে ক্লিক করলাম। আচ্ছা, আপনারা 1 মিনিট সময় দিবেন। হ্যালো, একটু আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ জি ভাই বলুন। হ্যাঁ, এই নাম্বারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ইনশাল্লাহ। জি ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো দেখেন আমাদের ইমেজটা কিন্তু আপ স্কেল কমপ্লিট, ইমেজ কিন্তু আপ স্কেল হয়ে গেছে। এর পাশে যদি আমরা দেখি, এটা হলো অরিজিনাল ইমেজ, এটা হলো যেটা পূর্বে ছিল আগের ইমেজ অরিজিনাল, আর এটা হলো আপ স্কেল করা ইমেজ। এখানে ইমেজটা কেমন ছিল আর আপ স্কেল করার পর ইমেজের কালারটা কেমন হয়েছে, এটা ছিল কিন্তু অরিজিনাল। সেই যখন আমরা এডিটিং এর আগ পর্যন্ত আমরা আমরা কিন্তু এখানে একসাথে কাজগুলো করতেছি, যে কারণে ফুল সম্পূর্ণ যা আছে সব কিছুই তারা আমাদেরকে এখানে শো করতেছে। ওকে, আমাদের আপ স্কেল যদি কমপ্লিট হয়ে যায়, দেন আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে দিতে পারি, তাহলে আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই যে আমাদের ফাইলটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গিয়েছে। এখন অনেকের এখানে ডাউনলোড হবে না, কেন হবে না, তাদের ইমেজ এখানে
2x এর উপর থাকবে, মানে আপনার ইমেজটা যদি বেশি বড় হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে আপ স্কেল করতে পারবেন না, অন্য কাজগুলোকে আপনি করতে পারবেন, আপনি এখানে আপ স্কেল করতে পারবেন। এরপরে আমার যদি প্রয়োজন পড়ে আমি এখান থেকে এর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো, এখানে এক্সটেন্ড করবো, যে আমরা বলছিলাম যে পাশে আমরা ফ্রেম বাড়াতে চাচ্ছি, যে আমাদের এই পাশে মনে করেন যেটুকু জায়গা আছে আমি আরো পাশে ফ্রেমটাকে বাড়াবো, সেই কাজটাকে কিন্তু আমরা এটা করতে পারি। এর মধ্যে ভিন্ন টুলস আছে, সেখান থেকে শুধুমাত্র আপনি এক্সটেন্ড করতে পারেন বা আপনি এখানে আসার পরে করতে পারেন। এখানে এক্সটেন্ডের উপরে ক্লিক করলাম। এখন আমার কোন এরিয়া আমি বাড়াতে চাচ্ছি, কোন পাশে আমি বাড়াতে চাচ্ছি সেই পাশটাকে আমি দেখাই দিই। আমি যদি চাই এই পাশ থেকে বাড়াবো, আমি এই পাশে দেখাই দিব যতটুকু আপনার প্রয়োজন। আমি এখান থেকে এতটুকু জায়গা তাকে দেখাই দিলাম, এই যে দেখা যাচ্ছে। এ পাশ থেকে আমার একটু প্রয়োজন, আমি এই পাশটা একটু বাড়াই দিলাম যতটুকু আমার দরকার। উপর নিচে প্রয়োজন নেই তাই আমি দেখালাম না। দেন আমি এখানে কি করতে পারি, জেনারেট উপরে ক্লিক করলাম। এখানে কিন্তু আপনার সাইজ বা রেশিও কিন্তু আমরা দেখতেছি যে অরিজিনাল কি ছিল আর এখন কোন জায়গাটাতে আসছে। ওকে, দেন আমি এখানে জেনারেটে ক্লিক করলাম। ব্যাস দেখেন আমাদের এই জায়গাটাতে আমাদের ইমেজের যে বিষয়গুলো ছিল, দেখেন এই যে এই পাশে কিন্তু একবারে মিলানো ছিল, তাই না? এই পাশটা কিন্তু একবারে মিলানো ছিল ফ্রেমের সঙ্গে। এই পাশে কিন্তু আমাদের এক্সটেন্ড করে দিয়েছে, সে কিন্তু এই পাশটা জায়গা বাড়াই দিয়েছে, এই পাশটা বাড়ানো ছিল আরো বাড়ছে আর কি। এই সিস্টেমে আমরা কিন্তু এখান থেকে ইমেজগুলোকে এক্সটেন্ড করে নিতে পারবো কোনো প্রকার কোনো প্রবলেম ছাড়া। যদি আমরা ছোট আমি এরকম করে বাড়া চাই এদিকে, সেটা করতে পারবো, যেভাবে করে ভালো লাগে সেভাবে করে আমরা আমরা এটাকে যেই জায়গায় যতটুকু প্রয়োজন আমার সেইটুকু আমরা এভাবে করে বাড়াই নিতে পারবো বা এক্সটেন্ড করে নিতে পারবো। দেন কাজ কমপ্লিট, আমি এখানে ডাউনলোডে ক্লিক করে দিলাম, দেখেন ইমেজটা কিন্তু আবার ডাউনলোড হয়ে গেছে। ওকে, কাজ শেষ। আমি যদি চাই এখন এখান থেকে ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, তাহলে আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করলাম। তারা ইমেজটাকে অ্যানালাইসিস করে কোথায় কি আছে দেখেন, একটা ক্লিকে কত সুন্দর করে সে ব্যাকগ্রাউন্ডটাকে, কত চমৎকারভাবে সে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিয়েছে একবারে। কোথাও অন্য কোনো এলিমেন্টস নাই, ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ রিমুভটা শুধুমাত্র যেটা আমাদের মেইন সাবজেক্ট সেই সাবজেক্টটাকে কিন্তু সে এখানে রেখে দিয়েছে। এখন যদি যদি আমার প্রয়োজন পড়ে যে আমি এই যে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করলাম সেটা আমার মন মতো হয় না, আমি আরো কিছু নিজে ধরে ধরে রিমুভ করতে চাচ্ছি, সেক্ষেত্রে দেখেন আবার ইমেজটা সিলেকশন থাকা অবস্থায় উপর রয়েছে রিফাইনেই যদি আমি ক্লিক করে দেই, দেন নতুন একটা এডিটর যে আর্ট বোর্ড রয়েছে সেই এডিটর আমাদেরকে নিয়ে আসবে। এখান থেকে আমি যদি একটু জুম করে নেই, জুম করলাম, জুম করার পর এখন যদি আমার প্রয়োজন পড়ে আমি নিচের দিকে আসতেছি, আসার পরে আমি যে জায়গাটা থেকে একটু রিমুভ করতে চাচ্ছি আর কি, এখান থেকে চাইলে আমি কোনো কিছু রিমুভ করতে পারি। আমি এভাবে করে ব্রাশ ধরে ধরে আমি এরকম করে দেখাই দেখাই তাকে যেগুলো আমার রিমুভ করা প্রয়োজন আমি সেগুলো রিমুভ করতে পারি। ব্যাস, যতটুকু খুশি আমি রিমুভ করতে দিলাম। এখন আবার মনে করেন আমার প্রয়োজন হলো কি যে না, আমার তো রিমুভ না, আমার এটা ভুল হয়ে গেছে, আমি এটা ফিরিয়ে নিয়ে আসবো, তাহলে এই যে ইরেজে ক্লিক থাকলে রিমুভ হবে, রেজিস্টারে ক্লিক থাকলে এটা আবার ফিরে আসবে। আমি দেখতেছি যে কোন জায়গাটা আমার নিয়ে আসতো, আমি আবার এরকম করে দেখাই দিলাম, ব্যাস সে আবার আমাকে সেই সকল জায়গাগুলোকে আমাকে ফিরিয়ে দেবে যে জায়গাগুলো আমার প্রয়োজন। ওকে, এরকম করে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। দেন কাজ কমপ্লিট, দেন ডাউনলোডের করে ডানের উপরে আমরা ক্লিক করে দেবো। যদি আমরা ডানের উপরে ক্লিক করে দিই, এখন দেখেন এখন কিন্তু আমাদের এটা রেডি আছে, এই তো আমরা নিজেরা করলাম। দেন ডাউনলোডে ক্লিক করে ফেললাম, তাহলে পেলাম আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। ব্যাস, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। আমাদের যে ইমেজ এডিটিং নিয়ে যে যত প্রকার কাজ ছিল সকল প্রকার কাজ কিন্তু কমপ্লিট। ঠিক আছে, আমাদের এই ইমেজের কোনো প্রকার কোনো এডিটিং নিয়ে বা ঝামেলা কোনো কিছু নেই, সব কাজ কিন্তু আমরা এআই ব্যবহার করে কমপ্লিট করে ফেললাম। এখন আমি এখান থেকে পিছনে ফিরে আসতে এটাকে দিলাম ক্লোজ করে, ক্লোজ করার পরে আমি যদি মেইন হোম পেজে চলে আসি, এখানে কিন্তু সেই সকল অপশনগুলো আছে। এই যে রিমুভ বিজি, আপনি ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান আপনি এখানে আপলোড দিয়ে করতে পারেন, এবং এটা আনলিমিটেড, কোনো লিমিট নেই। ম্যাজিক ইরেজার কোনো লিমিট নেই, এআই ফটোতে আমি যাচ্ছি না, এআই ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি না, আপ স্কেলে যাচ্ছি, এটাও কিন্তু আনলিমিটেড। ঠিক আছে, এই মোকআপ টাকা এগুলো আমার দরকার নাই। এই যে এডিটিং এর যে কাজগুলো ছিল এইগুলোকে আমি এই ক্লিপ ড্রপ এবং এটা ব্যবহার করে সহজে কাজগুলোকে কমপ্লিট করে ফেলতে পারি। এটা আমরা কিভাবে করলাম, অনলাইন থেকে করলাম। এখন যাবো কোথায়, অফলাইন। এখন যাব অফলাইন। আচ্ছা, এই যে কাজগুলোকে আমরা করলাম কেমন, এই যে হয়তো অনেক আছেন যারা পারেন, অনেক এক্সপার্ট, যারা আমরা আছি জানি না, তাদের কাছে কাজগুলো কেমন লাগলো বলেন তো? কাজগুলো কেমন, সহজ নাকি জটিল? সহজে। সহজে আছে। এর আগে লাস্ট ইমেজের উপর কিন্তু একটু মানে কি জিনিসটা কম বেশি হয়ে গেছে, কিন্তু যে কেকের যে ইয়েটা নিচে তলানে বড় ওটা কিন্তু একটু মানে কি জিনিসটা একটু মানে যে একটা জায়গা থেকে মানে কি কাটা পড়ে গেছে। আপনি মনে হয় খেয়াল করেন, আমি আমি কিন্তু ওখানে একটা কথা আপনাকে বলছি যে এটা তো আমি এরকম করে করলাম, কিন্তু এটা তো আমি নিখুঁতভাবে করি নাই, এটা তো আমি আপনাদেরকে দেখানোর সুবাদে কাজটাকে করতেছি। বুঝতে পারছেন কথাটা? কিন্তু আমি মাঝে একবার বলছি যে আমি আমার মতো করে করলাম, এরকম কিন্তু একটা কথা আমি বলছি, হয়তো আপনি কথাটা ধরতে পারেননি।
বুঝতে পারছেন সাদ ভাই? জি জি। আচ্ছা, তো আশা করি সামনে যে কাজগুলোকে আপনারা করবেন, আপনারা সেই কাজগুলো কিন্তু এরকম করে এআই ব্যবহার করে করতে পারবেন, যে আপনার আগামীতে আর আপনাদের এই সকল বিষয়গুলো নিয়ে কোনো প্রকার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? আশা করা যায়। তো এখন চলো দেখি আমরা অফলাইনে কিভাবে এই কাজগুলোকে করতে পারি। আমি এই যে আমাদের যে ফটোশপ আছে আমরা সেটা ব্যবহার করে। আমি চলে আসবো কোথায়? ফটোশপে। তার আগে আমি এখান থেকে কয়েকটা ইমেজকে আমি ধরে ফটোশপে নিয়ে যাই। আমি এই সবগুলোকে ধরলাম। ধরার পরে আমি এভাবে করে ড্র্যাগ করে ফটোশপে, এই যে ফটোশপে আসলাম, এসে ছেড়ে দিলাম। ফটোশপের একবারে ফটোশপটাকে ওপেন করে রাখলাম। এখানে এনে ছেড়ে দিলাম। আপনাদের কিন্তু আজকেই ফটোশপের ১ম ক্লাস, তাই না? আজকেই আপনাদের ফটোশপের ১ম ক্লাস। তো এই ফটোশপ আসার পরে আমি একবারে ১ম দিকে আসি। ফটোশপের এটা হলো মেইন হোম পেজ। আমার এখানে কিছু কাজ করা আছে, সেজন্য এগুলোকে আমরা দেখতে পারতেছি। আপনাদের থাকবে একবারে ক্লিন। ঠিক আছে? আমরা কিন্তু এখানে কোনো ইমেজ এখানে ওপেন বা অন্য কোনোভাবে আমরা ইনপুট করতেছি না। আমরা শুধুমাত্র ইমেজগুলোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে এখানে ছাড়বো। তাহলে আমাদের লাভটা কি? ফায়দাটা হলো আমাদের ইমেজের যে সাইজ থাকে ওই সাইজ অনুযায়ী একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। আমাদের ম্যানুয়ালি কোনো কিছু করার কোনো দরকার নেই। ওকে? আমি আবার আর্টবোর্ড চলে আসতেছি। এখন দেখেন এখানে যে সেটিংস গুলো আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো আপনাদের সাথে এগুলো নাও মিলতে পারে। এটা কিন্তু ফটোশপের ২৪ ভার্সন। এখন এখানে যদি আপনি এইগুলোকে খুঁজে না পান, আপনারা যে কাজটাকে করবেন, আপনি দেখেন এই যে উপরে উইন্ডো যে আইকনটা আছে, যদি এইটা আপনি পাবেন না, এই যে প্যাটার্নটা আপনি পাবেন না, আপনি এটা পাবেন। ঠিক আছে? তো এখানে যে উইন্ডোজ আইকনটা আছে আপনি এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে নিচে দেখেন ওয়ার্ক স্পেস নামে একটা অপশন রয়েছে। এখান থেকে ডান পাশে দেখেন এসেনশিয়াল, ডিফল্ট আর অন্য কোনো কিছু আপনার থাকতে পারে এখান থেকে সেটিংস। ঠিক আছে? আপনি যে কাজটা করবেন এখান থেকে যে এসেনশিয়াল এটাকে সিলেকশন করে দেবেন। যদি এটা থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে আপনি এটাকে সিলেকশন করে দিলে এই সকল টুলসগুলোকে আপনি এখানে পেয়ে যাবেন। যদি এই লেয়ারটা থাকবে এই জায়গাটাতে, আপনি লেয়ারটা আমার এই লেয়ারটা আছে এখানে, আপনার লেয়ারটা থাকবে এখানটা, এই জায়গায় লেয়ারটা থাকবে। আমি এটা এই লেয়ার ক্লিক করার পর ধরে আমি এখানে এনে ছেড়ে দিয়েছি এই জায়গায়। আমি এখানে রাখলে আমার সুবিধা হয় সেই জন্য। ওকে, দেন আর কোনো প্রবলেম নেই। এখন ফটোশপের এখানে যে হোম পেজটাকে আমরা দেখতে পারতেছি, উপরে এইটা হলো ফটোশপের যে মেনু বার, এটাকে কি বলা হয়? মেনু বার। নিচে যে লাইনটা রয়েছে এটাকে বলা হয় কন্ট্রোল অপশন অথবা কন্ট্রোল বার। তার পাশে এখানে যে লাইনটা, এখানে যে অপশনগুলো রয়েছে এগুলোকে বলা হয় কি? টুল বার, যেগুলো দিয়ে আমরা কাজ করি, টুলস। এইটা যেটা, এটা হলো ফ্লোটিং প্যানেল। এটা ভেসে থাকে, এটা যেখানে খুশি আমি এরকম করে রাখতে পারি। এটাকে বলা হয় কি? ফ্লোটিং প্যানেল। ওকে, এইগুলো এর সহজ পরিচয়। অনেক সময় কাজ করতে করতে এই সকল সেটিংস গুলো এলোমেলো হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি আবার কি করতে পারেন, এখানে যে এই ব্যাটারি আইকনে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর দেখবেন রিসেট এসেনশিয়াল, এটা আপনি পেয়ে যাবেন। ক্লিক করলে আবার সবকিছু পুনরায় একবারে ডিফল্ট হয়ে যাবে। ওটাও যদি না থাকে, অনেক সময় এখানে এটা নেই, আপনি ওয়ার্ক স্পেসে আসেন। ওয়ার্ক স্পেসে আসার পর আপনি এখানে পেয়ে যাবেন রিসেট এসেনশিয়াল। ওকে, দেন আপনি আবার এটাকে রিসেট করে নিউ করে নিতে পারবেন। এরপর দেখেন আমি এটাকে সহজে জুম ইন জুম আউট করতেছি, হয়তো এটা অনেকের জানা নাও থাকতে পারে। এই কাজটা করতেছে মাউসের হুইলটাকে ঘুরাইয়া উপরের দিক দিলে এটা জুম হইতেছে, নিচের দিক দিলে জুম আউট হইতেছে। এই কাজটা করার জন্য আপনি এখান থেকে এডিটে চলে আসেন বা কন্ট্রোল কি প্রেস করলে হবে। এডিট থেকে নিচে আসেন, দেখেন প্রিফারেন্স নামে একটা অপশন, সেখানে দেখবেন কে, যে কন্ট্রোল কে, যেটা বলছিলাম। আমি এই জেনারেলে ক্লিক করে দিলাম। তবে এই অপশনটা যেটা দেখাবো, এটা এখন বিভিন্ন ভার্সনে আপনাদের কাছে বিভিন্নভাবে থাকতে পারে। ঠিক আছে? এক এক ভার্সনে এটা এক এক জায়গা থাকে। তবে আমি যে এটা আপনাকে দেখাবো, যে অপশনটা দেখাবো, সেই অপশনটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। জেনারেল পরে দেখেন এখানে কি রয়েছে, জেনারেল। আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে আমাদের যে কাজটার নাম হলো জুম উইথ মাউস স্ক্রল হুইল বা জুম উইথ হুইল, এরকম একটা কথা। আপনাকে এই অপশনগুলোতে খুঁজতে হবে যে কোন জায়গাটাতে আছে। এটা এক এক ভার্সনে এক একভাবে থাকতে পারে। তবে ২৪, ২৩, ২৫ এগুলোতে একই জায়গা আছে। তারপরে কি দেখেন, জেনারেলে আমার এগুলো দেখতেছি, এগুলো কিন্তু নেই। জুম উইথ হুইল বা জুম উইথ মাউস স্ক্রল হুইল সেটা এখানে নেই। আসলাম ইন্টারফেসে, আছে? নেই। ওয়ার্ক স্পেস আছে? নেই। টুলস আছে? আছে। এখানে দেখেন জুম উইথ স্ক্রল হুইল, এই যে অপশনটা, এটাতে এটা টিকমার্ক থাকবে না। আপনি এখানে একটা টিকমার্ক দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন, ব্যাস শেষ। তাহলে আপনি এইভাবে করে জুম ইন এবং জুম আউট করতে পারবেন। ঠিক আছে? তাহলে আমরা এই কাজটাকে, এই সিরিজটা একটু কমপ্লিট করে নেব। এখন আমি এখানে আসার কারণটা কি, আমরা চাচ্ছি যে আমরা আমাদের যে ইমেজগুলো রয়েছে, সেই ইমেজগুলো যদি কোনো আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ করা প্রয়োজন পড়ে বা কোনো এলিমেন্টস রিমুভ করা প্রয়োজন পড়ে, সেই কাজগুলোকে আমরা কিভাবে করে করতে পারি সেই কাজটাকে শেখা বা সেই কাজটাকে দেখার জন্য। আমাদের পিছনে যে ইমেজটা ছিল সেটা কোনটা? আমরা আগে ফটোশপে আগে যে কাজগুলোকে ওই যে অন্য টুলসগুলো দিয়ে করে আসছিলাম, সেই কাজগুলা, সেই ইমেজটা কোথায়? আচ্ছা, এখানে একটা জিনিস দেখুন, এই যে এখানে
এই ইমেজটার জন্য দেখেন পা কয়টা, পা কিন্তু 3টা। কারণ এটা আমরা কিভাবে করে রিমুভ করবো, এই কাজটা কিন্তু আপনার যে সহজভাবে যে শুধুমাত্র টুলস ব্যবহার করে করা যায় না, একটু জটিল হয়ে থাকে। সেটা আগে অন্য কাজটাকে দেখে আসি। আচ্ছা, ওই ইমেজটাকে আমি এখানে নিয়ে আসি না। যাক, প্রথমত এখানে যেটা হলো সেটা হলো আমাদের যে এই ইমেজের যে টেক্সটটাকে কিভাবে আমরা রিমুভ করতে পারি। সহজ, একবার সহজ কি করব, টুলবার থেকে দেখেন এখানে একটা টুলস এর নাম আছে, কি এই যে টুলবার থেকে আপনারা দেখবেন এই আইকনগুলোকে ফলো রাখবেন। যারা কাজ পারেন তারা তো জানেন, যারা জানেন না তারা এখানে দেখেন শুধুমাত্র আইকনগুলোকে ফলো রাখবেন। এই যে আইকনটা কোথায় আমি ক্লিকটা করলাম, এখানে একটা টুলস পাবো কি রিমুভ টুল, যার শর্টকাট কি যদি কিবোর্ড থেকে আপনি শুধুমাত্র যে প্রেস করেন, অবশ্যই আপনার লেয়ারটাকে সিলেকশন রাখতে হবে। লেয়ার সিলেকশন রাখার পর যদি কিবোর্ড থেকে আপনি যে প্রেস করেন তাহলে এই টুলসটা সিলেকশন হয়ে যাবে। ওকে, কিবোর্ড থেকে যে, ওকে সিলেকশন হয়ে গেছে। এখন আমি চাইলে জুম করার পরে আমার যতটুকু রিমুভ করা প্রয়োজন সেটুকু আমি এখান থেকে মাউসের লেফট বাটন চেপে ধরে আমি এভাবে করে ড্র্যাগ করে তাকে এটা দেখাই দিলাম। ওকে, যেটুকু আমি রিমুভ করতে চাচ্ছি আমার দেখানো কমপ্লিট। দেন আমি এই মাউসটাকে ছেড়ে দিলাম, অটোমেটিক আমার এই টেক্সটগুলোকে সে রিমুভ করে দিবে। একটু সময় নিতে পারে, দেখেন রিমুভ হয়ে গেছে। এখানে একটু এক্সট্রা অবজেক্ট চলে আসছে, আমি এখানে আবার আরেকটা ক্লিক করে দেবো, তাহলে সে অটোমেটিকলি এটাকে আবার রিমুভ করে ফেলবে। উপরে এই জায়গাটা রিমুভ করার প্রয়োজন, আমি এই জায়গাটাকে রিমুভ করে দিতেছি। ওকে, দেখেন এখানে এটাকে দেখে কি বোঝার কোনো উপায় আছে যেখানে কিছু ছিল সেটাকে আমরা ঘষা মাজা করে রিমুভ করছি? রেসপন্স করবে, কারণ আপনারা যেগুলোকে সাবমিট করবেন সেখানে কিন্তু দেখা যাবে যে ঘষা মাজা ওইরকম ঘষা মাজা কিন্তু ইমেজ নেওয়া হবে না। ভালো করে দেখেন, এটা কি বোঝার কোনো ওয়ে আছে যে এখানে আমি ঘষা মাজা করে কোনো কিছু রিমুভ করছি? না। স্পষ্ট কিন্তু, ঠিক আছে। এটা গেল একটা সিস্টেম। দ্বিতীয় একটা সিস্টেম হলো কি, এই যে রিমুভ টুলটাকে সিলেকশন করার পরে উপরে দেখেন এখানে একটা অপশন আছে কি, এই যে কন্ট্রোল অপশন বা অপশন বারে এখানে একটা অপশন আছে কি, দেখেন রিমুভ আফটার ইজ স্টক। এখানে এই যে বক্সে টিক মার্ক দেয়া, টিক মার্কটাকে যদি আমি উঠাই দিই, এখন কি হবে, এখন আমি সিলেকশন করব। সিলেকশন করার পরে আমার যেই এরিয়াটুকু রিমুভ করা প্রয়োজন আমি সেই এরিয়াটুকু দেখাই দিলাম। দেখানোর পরে মাউস ছাড়ার সঙ্গে সঙ্গে এটা রিমুভ হবে না। আবার যদি আমি চাই আমার নিচের লাইনটাকে রিমুভ করার প্রয়োজন, আমি এই আমার কাজ যেটা মাউসের যে এই সারফেসটাকে ছোট করতে হবে, ছোট করার জন্য কিবোর্ডের থার্ড ব্র্যাকেট লেফট সাইড, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট লেফট সাইড প্রেস করলে এটা ছোট হবে, রাইট সাইড প্রেস করলে বড় হবে। তো আমার এটা এখন ছোট করা প্রয়োজন, আমি ছোট করলাম। এখান থেকে এইটুকু দেখাই দিলাম যেটুকু আমার প্রয়োজন। আমার চাচ্ছি আমি এইটুকু দেখাইতে, সেটুকু আমি দেখাইলাম। ওকে, সিলেকশন করা কমপ্লিট। এখন আমি কি করবো, এখানে যে টিক মার্ক আছে, হয় টিক মার্কে ক্লিক করবো অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবো, তাহলে তারা এটাকে আবার রিমুভ করে দেবে। দেখেন এবারে ক্লিন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা ক্লিন করে দিচ্ছে। কাজ কমপ্লিট, কাজ শেষ। এখন এটা কাজটা করলাম সহজে। এখন একটু জটিল কাজ আছে, একটু জটিল কাজ আছে, সেই জটিল কাজটা কিভাবে করে করতে পারি সেটা একটু দেখবো। আর যদি কোনো জটিল অবজেক্ট থাকে সেটাকে কিভাবে করে রিমুভ করতে হয়, আমি যদি চাই এখান থেকে আদার্স অন্য কোনো এলিমেন্টস আমি রিমুভ করবো, সেটাকে কিন্তু আমি করে ফেলতে পারি। যে কোনো এলিমেন্টস আমার প্রয়োজন, দেখেন এখানে এই যে অস্পষ্ট একটা এলিমেন্ট চাইলে আমি এটাকে রিমুভ করতে পারি। এটা কিন্তু স্পষ্ট না, তাও আমি এটাকে রিমুভ করে দিতে পারবো। এই জায়গা থেকে সিলেকশন করলাম, দেন এ ব্যাক করে নিয়ে আসলাম, ব্যাস দেখানো কমপ্লিট। দেন আমি এন্টার প্রেস করলাম, সুন্দর রিমুভ হয়ে গেছে। আপনার যে কোনো এলিমেন্টস আপনি এভাবে করে রিমুভ করতে পারবেন, যে কোনো জায়গাতে আনওয়ান্টেড অবজেক্ট বলেন, এলিমেন্টস বলেন, সকল কিছু আপনি এভাবে করে রিমুভ করতে পারবেন। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে পিছনে ফিরে আসতেছি। এখন যে কাজটাকে দেখাবো এটা একটু হয়তো এটা সঠিকভাবে হবে না, এটা নিখুঁত হবে না, এখানে একটু প্রবলেম হতে পারে। এই কাজটা দেখাবো কাদের জন্য, যাদের ডিভাইসে ফটোশপ 24টাকে আপনারা ইনস্টল করতে পারতেছেন না, তাদের জন্য তো অনলাইন এআই গুলো রয়েছেই। তারপর এখানে একটু কাজ দেখাই দেই, হয়তো সবসময় অনেক সময় কাজগুলো করতে প্রবলেম হবে, আবার অনেক সময় কাজগুলো করতে পারবেন। সেটা কি, এখান থেকে টুলবারে এই যে লেসো টুল নামে একটা টুলস আছে, লেসো টুল, রাইট ক্লিক করলাম, লেসো টুল। ওকে, অবশ্যই কিন্তু আপনার লেয়ারটাকে সিলেকশন থাকতে হবে। এবং এই লেয়ারে আরেকটা বিষয় আছে, সেটা হলো কি, আমি কন্ট্রোল জে প্রেস করে একটা ডুপ্লিকেট করতে, এই লেয়ারটাই থাকলো। সিলেকশন করে মাউস রাইট ক্লিক করে এখান থেকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিই। এখন দেখেন এই যে ইমেজটার এখানে একটা চৌকা বক্সের মতো নিচে একটা আইকন দেখা যায়, দেখা যায় আইকনটা এখানে। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন যদি আমি লেসো টুলটাকে নিয়ে সেই কাজটাকে করতে আসি, কাজটা করতে পারবো না। শুধু এটা না, যদি আমি এখান থেকে রিমুভ টুলটাকে নিই, এই যে রিমুভ টুলটাকে নিলাম, তাও কিন্তু আমি এখন এখান থেকে এই কাজগুলোকে করতে পারবো না। বুঝতে পারছেন? ইমেজটা থাকতে হবে কোথায়, রাস্টারাইজিং। যদি এরকম থাকে আপনার ইমেজটা, এটা হলো স্মার্ট অবজেক্ট আছে, স্মার্ট অবজেক্টটা থাকলে আপনি কাজটাকে কমপ্লিট করতে পারবেন। আপনার ইমেজটা থাকতে হবে কোথায়, রাস্টারাইজ লেয়ারে। রাইট ক্লিক করলাম, এখানে দেখেন রাস্টারাইজ লেয়ার আছে, এখানে ক্লিক করে দেন। এখন আবার দেখেন বক্সের আইকনটা নেই, এখন আবার আমার রিমুভ টুল কাজ করতেছে। আর যখন আমার ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবো তখন অটোমেটিক সেটা কাজ করে, এটা নিয়ে কোনো প্রবলেম হয় না। ওকে, এটা কিন্তু এখন রাস্টারাইজ আছে। যখন আপনি এই লেসো টুল দিয়ে কাজটাকে করবেন তখন কিন্তু আপনার অবশ্যই এটা
রাস্টারাইজ মোডে থাকতে হবে, স্মার্ট অবজেক্টে থাকলে কিন্তু এটা কাজ করবে না, বিষয়টা খেয়াল রাখবেন। ওকে, তাহলে আমি এখান থেকে চাচ্ছি এই এলিমেন্টসটাকে রিমুভ করবো, যদি এটা আপনাদের সবসময় সঠিকভাবে হবে না। দেখি আমি এখান থেকে এটাকে সিলেকশন করলাম, করার পরে মাউস ড্র্যাগ করে এইভাবে করে নিয়ে আসতেছি। আর এখানে যে সিস্টেমটা, এটা হলো আপনাকে ও অন্য একটা জায়গা থেকে ওর মতো করে ও যে কোনো একটা এলিমেন্টস বা কালার নিয়ে আসে। ব্যাস, এটুকু সিলেকশন করা কমপ্লিট। মাউস রাইট ক্লিক করলাম, এখান থেকে ফিল নামে একটা অপশন আছে, ফিলের উপরে ক্লিক করে দিলাম। ফিলে ক্লিক করার পরে এরকম অপশনটা চলে আসবে। এখানে এই যে অ্যারোতে প্রেস করার পর এখান থেকে দেখাবেন কি কন্টেন্ট অ্যাওয়ার, অন্য কোনো কিছু থাকলে সেটা নেবেন না, কন্টেন্ট অ্যাওয়ারটাকে দেখাবেন। বাকি সেটিংস গুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। দেন আমি এখানে ওকেতে ক্লিক করে দেবো। ওকে, আমার এখানে মেইন যেটা ছিল সেটা কিন্তু সে রিমুভ করে দিছে, বাট তারপরে কিন্তু একটু প্রবলেম আছে। সেই প্রবলেমটাকে দেখেন, এখানে এইটা রিমুভ করছে, আবার কিন্তু সে নিচ থেকে একটু নিয়েও আসছে। এটুকু রিমুভ করে নিয়ে দেখেন নিচ থেকে কিন্তু একটু সে নিয়েও আসছে। তো আসলে আমাকে এখানে আবার কাজ করতে হবে। আমি আবার এটাকে সিলেকশন করলাম, এই পুরোটাকে সিলেকশন করতেছি, কারণ এই টুলসটা দিয়ে কাজ করার ক্ষেত্রে এরকম প্রবলেম একটু হবে। অনেক সময় কি অনেক এলিমেন্টস আপনি এইভাবে করে রিমুভ করতেও পারবেন। দেখেন এই যে এখানে কিন্তু আবার সে নিচ থেকে একটা অংশ এখানে নিয়ে আসছে। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলছি যে কোনটা, যে এই সকল কাজগুলো করার জন্য আমাদের কোন টুলসের ব্যবহার, মানে কোন সফটওয়্যারটা দরকার, ফটোশপ 24 ভাষাটা আমাদেরকে দরকার এই কাজগুলোকে করার জন্য। এই জন্য কিন্তু আমি আপনাকে সবসময় বলছিলাম যে ফটোশপ 24 টাকা আপনাদেরকে ইউজ করতে হবে। আপনি এভাবে করে এক দুবার ট্রাই করেন, যদি আপনি না পারেন তখন আপনি এই কাজগুলোকে অনলাইন থেকে করে ফেলবেন। এই যে এটা মোটামুটি একটু হয়েছে, এই জায়গা থেকে আবার একটু নিয়ে আসছে। আমি চাইলে আমি এইটুকু আবার ধরে যদি আবার একটু আরেকবার করি, কাজটা কমপ্লিট হয়ে যাবে। যদি না হয় আপনাকে একাধিকবার ট্রাই করতে হবে। মোটামুটি একটু হয়েছে, কিন্তু সেটা অন্য পাশ থেকে আবার একটু কালার নিয়ে আসছে। এই টুলসটার সিস্টেমটাই এই ধরনের, সে আপনাকে অন্য জায়গা থেকে এনে এই জায়গাটা ফিল আপ করবে। এটা যে কোন জায়গা থেকে ধরবে সেটা আপনি বুঝতে পারবেন। এটা ধরার সিস্টেম হলো, এখন দেখেন, এখন এটা যে 3-4 বার করার পরে এখন এটা একবারে ক্লিন হয়ে গেছে। ওকে, এই টুলসটা দিয়ে আপনাকে এইভাবে করে একটু 2-3 বার কাজ করা লাগবে। আর যদি আপনার 24 ভার্সন থাকে সেক্ষেত্রে কোনো প্রকার কোনো প্রবলেম নেই। এটা গেল কি, আমি একটা ওয়ে দেখলাম, বা আমরা এখান থেকে টেক্সট গুলোকে রিমুভ করলাম, আমরা এখান থেকে এলিমেন্টস গুলোকে রিমুভ করলাম। এরপরে আমাদের একটা কাজ কি বলছিলাম, যে সেটা হলো আমরা এখান থেকে যদি কোনো, এই যে এইটা বলছিলাম কি একটু জটিল কাজ থাকে, এটা কিন্তু একটু জটিল কাজ, এটাকে যদি আমি এখান থেকে রিমুভ টুলসটা নেই, এই যে রিমুভ টুলসটাকে নিলাম, নেওয়ার পরে আমার সার্ফেসটাকে আমি একটু ছোট করতেছি। ছোট করে আমি এখান থেকে যখন আমি সিলেকশন করবো, দেখেন যেহেতু এটা গোলাকৃতি, তাহলে আমি সিলেকশন করার সঙ্গে সঙ্গে এই পাশ থেকে অন্য জায়গাগুলোকে সে সিলেকশন করে নিচ্ছে। তাহলে আমি এরকম করে, বা আমি যখন এভাবে করে রিমুভ করবো তখন আমার হয়তো আশপাশে কোথাও লেগে যেতে পারে, তাহলে আমার এটা প্রবলেম হইতে পারে। এই সকল কাজগুলোকে করার জন্য আমাদেরকে অন্য একটা থিওরি অবলম্বন করতে হবে। শুধু এই জায়গার এইটা না, কারণ আমাদের সামনে আরো অনেক কাজ আসবে, যে কাজগুলো করার জন্য যে কাজগুলোকে আমাদের এইভাবে করে করতে হবে। এরকম করে অন্য একটু ভাবে জটিলভাবে করার জন্য এই জায়গাটা দেখেন আমাদের উপরে একবার প্রথম যে অপশন, আমি চাইলে এটাকে লেসো টুলটাকে ব্যবহার করতে পারি। লেসো টুলটা দিয়ে যদি আমি একটু জুম করার পরে মনে করেন আমি এই জায়গা থেকে সিলেকশন করছি, এই জায়গা থেকে মাউসটাকে ক্লিক করে আমি এইভাবে করে ড্র্যাগ করে নিয়ে আসতেছি, এটাকে দেখাই দিচ্ছি যে আমার কতটুকু দরকার। ওকে, এবার আমি এই পাশে নিয়ে আসলাম, পাশে নিয়ে আসার পরে এই যে নিচের দিকে আসতেছি। আচ্ছা দেখেন, ইমেজটা আমাকে আর একটু ছোট করতে হবে। ওকে, এবার আমি এখান থেকে এই কর্নারে ক্লিক করলাম, একবারে মেইন পয়েন্টে ক্লিক করার পর আমি আস্তে করে এভাবে করে ড্র্যাগ করে নিয়ে আসতেছি, নিয়ে যেটুকু আমাকে রিমুভ করা দরকার আমি সেই জায়গাগুলোকে এভাবে করে সিলেকশন করতেছি। এর আরো অনেকগুলো পদ্ধতি আছে, অনেক পদ্ধতি আছে। এর থেকে সহজ পদ্ধতিও আছে। দেন মাছ কিন্তু ছাড়া যাবে না, মাছ কিন্তু এবার থাকবে। আমি এই জায়গাটাতে এসে আবার যেখান থেকে শুরু করছিলাম সেখানে এসে আবার মিলে দিলাম। দেন আমার এই জায়গাটা সিলেকশনে চলে আসছে। যদি এই পাশে একটু বেশি আসছে, আমাকে এই পাশে এই সমান থেকে নিয়ে আসতে হবে। এখন আমি কি করতে পারি, এখানে রয়েছে কি রিমুভ টুলটাকে নিলাম, নিয়ে আমার যতবার খুশি আমি সার্ভিস করবো, কোনো প্রয়োজন, কোনো সমস্যা নেই। কারণ কি, আমি যে এরিয়াটাকে তাকে দেখা দিচ্ছি সে এই এরিয়াতেই কাজ করবে, বাইরে কোনো জায়গাতে কাজ করবে না। দেন আমি এভাবে করে ড্র্যাগ করে তাকে দেখাইলাম যে তুমি আমার এই অংশটাকে রিমুভ করে ফেলো। দেন ওকে, একটু ওয়েট করি। আমাদের অনেক এলিমেন্টস আসবে যেটা হিজিবিজি থাকবে, আপনি ধরতে পারছেন না, রিমুভ টুল দিয়ে রিমুভ করতে পারছেন না, সেই সকল ক্ষেত্রে কিন্তু আপনাকে এইভাবে করে কাজটা করতে হবে। দেন আমি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডিভাইস করে ডিসক্রিপশন, দেখেন এখন কাজটা কমপ্লিট। এই জায়গাটাতে একটু অংশ আছে, চাইলে আমি একটু
ছোট করি, ছোট করার পর এই যে একটা অংশ আছে আমি হালকা করে এভাবে করে দেখাই দিলাম। দেখেন কাজ কি কমপ্লিট? কোনো প্রকার কোনো প্রবলেম আছে? রেসপন্স করবেন, মানে কাজগুলো কিন্তু আপনাদের করতে হবে। ভাই লেয়ার তো লক, তাহলে কিভাবে করেন? কারণ লেয়ার লক দিয়ে আপনার কাজ কি? লেয়ার লক বা আনলক দিয়ে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে রিমুভ করা, তো আপনি লেয়ার দিয়ে কি করবেন? ভাই বলবেন, আপনি না বুঝলে বলবেন, বা হয়তো আপনার প্রশ্ন আমি না বুঝতে না পারি। লেয়ার লক দিয়ে আপনি কি করবেন? অনেক সময় সিলেক্ট হয় না আর কি, লক থাকলে এই জন্য আর কি। বুঝি না, কথাটা বুঝি না ভাই। অনেক সময় সিলেক্ট হয় না আর কি, কি সিলেক্ট হয় না? এই যে অবজেক্ট বা পেন টুল দিয়ে বা আপনার মন মতো বললে হবে না, আপনার মন মতো বললে হবে না। কোনটা হয় না আমাকে আপনি দেখান, যে আমার এটা হয় না, লেয়ার লক আছে আমার আমার এটা হয় না, দেখান আমাকে একটা, দেখান একটা, একটা দেখান, বেশি লাগবে না, একটা দেখান, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা, আপনি আমাকে একটা দেখায়েন যে এটা লেয়ার লক আছে, আমি এই কাজটাকে এই রিমুভ করতে পারতেছি না, ঠিক আছে? দেখান আপনি আমাকে। ভাই আর যা প্রশ্ন সব ক্লাস শেষে। এখানে যে জন্য আপনাদেরকে বলছি যে এখানে দেখেন, এই যে এখানে যে মাঝে যে একটা পা ছিল, সে পাটা কি সঠিকভাবে রিমুভ হয়েছে, নাকি কোথাও কোনো একটু অংশ আছে বা কোনো প্রকার কোনো প্রবলেম আছে, নাকি ঘষা মাজা ওরকম কোনো কিছু দেখা যাচ্ছে, বা অস্পষ্ট কোথাও কিছু আছে? রিমুভ কি সঠিকভাবে হয়েছে কিনা? হয়েছে ভাই। ওকে, রিমুভ করা কমপ্লিট। এখন এখানে যদি আমরা আগে যেভাবে করে শুধুমাত্র রিমুভ টুলটাকে নিয়ে করতেছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা সঠিকভাবে এটাকে করতে পারতাম না। যদি আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে ফিরে আসি, এটা ছিল মেইন, আমি কন্ট্রোল ডি দিলাম। এখন এখানে আমরা আরো একটা, এখানে যদি আমি আবার সেই রিমুভ টুলটাকে ব্যবহার করি, মনে করেন আমি এখানে রিমুভ টুলসটাকে ইউজ করতেছি, এখন আমি এখানে ছোট করব, দেখেন আমি যেখান থেকে সিলেকশন করতে আসবো না, এখন এই যে আসলে কিন্তু আবার কর্নার ধরে ফেলতেছে, তাই না? এই জন্য আমাদের এই ওয়েটা ব্যবহার করা। এখানে আর একটা ওয়ে আছে, সেটা হলো কি, আমি এই জায়গাটা থেকে কুইক সিলেকশন টুলটাকে আমি নিতে পারি, নিয়ে ছোট করলাম, কুইক সিলেকশন টুল নিতে পারি, ম্যাজিকন টুল নিতে পারি, যে টুলস দিয়ে আমি কাজ সহজে করতে পারি। আমাদের দরকার এখানে সহজে করা, ঠিক আছে? আমি এই জায়গাটা থেকে মনে করেন আমি এখন ক্লিক করলাম, দেখেন এটাকে সে সিলেকশন করছে, আবার ক্লিক করলাম, এখানে দেখেন এই পুরোটা সিলেকশন করছে, কারণ এখান থেকে সে বাইরে নিয়ে গেছে। আমি একটু জেড দিয়ে পিছনে ফিরে আসতেছি, যদি আমি এভাবে করে করতে পারি তাহলে করলাম, এইভাবে করে আমার তো কোনো প্রবলেম নেই, কারণ আমার যেভাবে করে আমার সহজ হবে কাজটা করা। দেখেন এই পাশে নিয়ে নিচ্ছে, তাহলে আমি অল্টার ধরে আবার এগুলোকে একটু ডিসক্রিপশন করে দিয়ে আসতে হবে, সেক্ষেত্রে আমাদের আবার একটু ঝামেলা হইতে পারে। দেখি, ওকে, এবার কিন্তু এই পাশটা সে সঠিকভাবে নিয়ে নিয়েছে, আমি এগুলোকে একটু ডিসক্রিপশন করে দিয়ে আসি। এখানে ডিসেকশন করতেছেন কিভাবে? অল্টা চেপে রেখে, আমি বলছি হয়তো আপনি শুনেন নাই। আচ্ছা, এই যে এগুলো কিন্তু আবার দেখেন ডিসিলেকশন হয়ে গেছে। এখন এই জায়গাটা কিন্তু শুধুমাত্র আমার সিলেকশন আছে, আমার দরকার কি এই অংশটুকু, তাই না? তাহলে আমি এই অংশটুকু আবার মাউস ক্লিক করলাম, এই অংশটুকু সিলেকশন সে নিয়ে নেবে। ওকে, আমার কিন্তু এইখানে যে অংশটা আছে সেটা কিন্তু সে এখন সিলেকশনে নিয়ে নেছে। এখন আমি কি করতে পারি, এখন আমি আবার এই জায়গাটা থেকে এই পাশে বিষয় ফলো করেন, এখানে যে হোয়াইট যে শ্যাডোটা সেটা কিন্তু ধরে নাই, এটা কিন্তু সে সিলেকশন করে নাই। এখানে যে হোয়াইট যে শ্যাডো, এই যে এটা কিন্তু সে সিলেকশন করে নাই। আমি চাইলে এটাকে এইভাবে করে ড্র্যাগ করে করে একটু সিলেকশন করে দিতে পারি, বা আমরা এটা সিলেকশন না করে, আমি যেহেতু একটা শুধুমাত্র হোয়াইট শ্যাডো থাকবে, আমি আবার মেইন অংশটাকে রিমুভ করার পরে চাইলে আমি ওই শ্যাডোটাকে এই রিমুভ টুল দিয়ে রিমুভ করে ফেলতে পারবো। এখানে পাশে বাড়তি চলে আসছে, অল্টা ধরে আমি আবার এগুলোকে ডিসক্রিপশন করে ফেললাম। অল্টা ধরলে দেখবেন যে সার্ফেসের মাঝে একটা মাইনাস চিহ্ন আসবে, এই যে অল্টা যখন আমি প্রেস করবো সার্ফেসের মাঝে একটা মাইনাস চিহ্ন আসছে, যখন অল্টাটা ছাড়বো তখন আবার প্লাস চিহ্ন, প্লাস থাকলে এটা সিলেকশন হবে, আর মাইনাস থাকলে এটা ডিসিলেকশন হবে। এখানে একটু অংশ কিন্তু আছে, এই যে এই জায়গাতে একটু অংশ কিন্তু আছে। ওকে, তারপরে এখানে কিন্তু এই যে হোয়াইট অংশগুলো রয়ে গেছে, এগুলোকে আপনাকে আস্তে আস্তে করে এইভাবে নিখুঁত করে ধরে ধরে সিলেকশন করে দিতে হবে। দেন এ পাশে কিন্তু আছে, এই যে এ পাশে বেশি চলে আসছে। যাক, আমি এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি, আপনারা যখন কাজ করবেন আপনারা আপনাদের মতো করে সুন্দর করে সিলেকশনটাকে করে নেবেন। এখন সার্ফেসটাকে বড় করলাম, আমি এখান থেকে ধরে ড্র্যাগ করে নিয়ে আসলাম। আমি এখন সারা এরিয়া গ্রুপ ঘষবো, যেখানে খুশি সেখানে ঘষবো, কোনো প্রবলেম নেই, কারণ যতটুকু জায়গা তাকে আমি দেখাই দিচ্ছি সিলেকশন করে, সে ওই জায়গাটুকু সে কাজ করবে, আদার অন্য কোনো জায়গাতে সে কাজ করবে না। কাজ কমপ্লিট, কন্ট্রোল ডিপ্রেস করলাম। এই জায়গাগুলো ছিল, এই জায়গাগুলো আমাদেরকে আবার এইভাবে করে রিমুভ টুল দিয়ে একটু সিলেকশন করে নিয়ে আসতে হবে। যদি এটা অনেক বড় রয়েছে, বড়টা রাখবো না, সাইজ অনুযায়ী রাখতে হবে। ব্যাস,
কাজ কমপ্লিট। তো জটিল হোক নর্মাল হোক আমরা এভাবে করে এগুলোকে রিমুভ করে ফেলবো। কাজ করা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা আসবো কোথায়, এখানে ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লেগেছে। এখানে সেভ করার জন্য দুইটা বিষয় আছে। প্রথম যে বিষয় সেটা হচ্ছে আমাদের ইমেজগুলো যদি স্ক্রিনে থাকে, অর্থাৎ আপনারা যে এই যে স্ক্রিনটাকে দেখছেন, এই যে কোনো ডিজিটাল মিডিয়ায় যদি আপনার ইমেজটা থাকে সেক্ষেত্রে আপনি সেভ ফর ওয়েব থেকে সেভ করতে পারেন, কোনো প্রবলেম নেই। কারণ এখানে তারা যে রেজলিউশন দেয় এটা ওয়েবের জন্যই তৈরি করা। আর যদি প্রিন্টের জন্য হয়, প্রিন্ট মানে যে ডিজাইনগুলো প্রিন্ট হয়ে হাতে আসবে, যেমন আমরা যখন টি শার্ট নিয়ে কাজ করব সেই সকল যে ডিজাইনগুলো প্রিন্ট করে মানুষ হাতে নেবে, ফিজিক্যাল যেটা হাতে পাবে, সেটার জন্য আপনি সেভ ফর ওয়েব থেকে কখনোই সেভ করবেন না, তাহলে আপনার ইমেজটা ফেটে যাবে। আপনি এখানে আসবেন সেভ এ কপি অথবা এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ থেকে করতে পারেন, অথবা এই সেভ এ কপিতে ক্লিক করেন। সেভ এ কপিতে ক্লিক করার পরে এখানে সেভ নাম আপনার যেটা সেটা আপনি দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনি এখানে যে জেপিজি বা আপনার যে টাইপ, এখানে ফাইল টাইপটাকে আপনি ক্লিক করার পর আপনি কোন ফরম্যাটে সেভ করবেন, দুটো ফরম্যাট চলে, পিএনজি এবং জেপিজি। এখান থেকে আপনার ফরম্যাটটাকে আপনি দেখাই দিয়ে দেন আপনি সেভের উপরে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ফাইলটা সেভ হয়ে যাবে। দেন এখান থেকে কপিতে ক্লিক করে দিলাম, এটা সেভ অ্যাজ সেভ কপি থেকে সেভ হয়েছে। আর আমরা এখন কোথা থেকে সেভ করছি, সেভ ফর ওয়েব থেকে, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে ক্লিক করতে পারি, অথবা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল অল্টার প্রেস করলেও আমরা এই অপশনটাকে পেয়ে যাবো। যেমনটা এই অল্টার কন্ট্রোল শিফট এস, এটা প্রেস করলে আমরা এই অপশনটাতে চলে আসতেছে। এই অপশনটাতে আসার পর এখানে একটা দেখেন উপরে যে প্রিসেটটা কোনো কিছু ধরা দরকার নেই, তার নিচে রয়েছে কি জেপিইজি। এখানে ক্লিক করার পর এখানে আপনাদের ডিফল্ট, যদি আপনারা আজকে যদি প্রথম কোনো এই ফটোশপ কাজ করেন তাহলে আপনার এখান থেকে জিআইএফটা সিলেকশন থাকবে। আপনি এখান থেকে কি করবেন, এই যে জেপিইজি যে অপশনটা আছে এটাকে সিলেকশন করে দিবেন, দেন নিচ থেকে ম্যাক্সিমাম করবেন। এখানে অন্য কোনো সেটিংস থাকবে হাই অথবা ভেরি হাই, আপনি করবেন কি ম্যাক্সিমাম। আর কোনো কাজ নেই, নিচে আসেন, এখানে রয়েছে কি সেভ, সেভের উপরে ক্লিক করেন, দেন আপনি এটাকে কোন ফোল্ডারে সেভ করবেন সেই ফোল্ডারে আপনি দেখাই দিয়ে নামটাকে দিয়ে আপনি এখানে সেভের উপরে ক্লিক করে দিলেন, ব্যাস ফাইলটা সেভ হয়ে গিয়েছে। পিছনে ফিরে আসতেছি, এখানে একটা বিষয় দেখো, সেটা হচ্ছে আমরা এই ইমেজের জন্য বলছিলাম যে আমরা ফটোশপ থেকে আমরা সেই এক্সটেন্ড বা যেটাকে ক্রপ আনক্রপ বলা সেই কাজটাকে করতে পারি। তবে সেই কাজটা করার জন্য অবশ্যই আপনার ফটোশপের 24 ভার্সনটা প্রয়োজন পড়বে, সর্বনিম্ন 24 ভার্সন, তাছাড়া আদারওয়াইজ অন্য ভার্সন দিয়ে আপনি কাজটাকে করতে পারবেন। সেক্ষেত্রে অন্য ভার্সন দিয়ে করতে গেলে আপনাকে ম্যানুয়ালি অনেক ঘাটাঘাটি করে করতে হয়, সেটা আমরা করবো না বা সেটা আমি করি না। কি করব, এই ফটোশপে আসার পরে ইমেজটাকে নিয়ে আসার পরে এখানে আমরা এই যে টুল অপশন আছে সেখান থেকে একটা দেখেন ক্রপ টুল নামে একটা টুল, এখানে কি রয়েছে ক্রপ টুল, এই যে ক্রপ টুল সিলেকশন করার পর রাইট ক্লিক করেন, এখানে এই যে ক্রপ টুল নামে একটা টুলস রয়েছে যার শর্টকাট কি সি, প্রেস করলে এটা চলে আসবে। এখন এই কাজটাকে করার আগে একটা রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টটা কি, রিকোয়ারমেন্ট হলো আপনার ডিভাইসে যে ফটোশপটা ইনস্টল করা আছে 24 ভার্সন হোক 25 ভার্সন হোক, সেখানে আপনার একটা জিমেল দিয়ে লগ ইন থাকতে হবে, একটা জিমেল লগ ইন থাকতে হবে। যদি আপনার জিমেলটা লগ ইন না থাকে তাহলে কিন্তু আপনি এই কাজটাকে করতে পারবেন না, আপনার জিমেলটা লগ ইন থাকতে হবে। জিমেলটা লগ ইন করার জন্য এখান থেকে এই হেল্প অপশন আছে, হেল্পে আসেন, এখান থেকে নিচে আমার এখানে লেখা আছে সাইন আউট, আমার একটা জিমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে, আর আপনার এখানে লেখা থাকবে সাইন ইন, আপনি সেই সাইন ইনে ক্লিক করে আপনার একটা জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে শুধুমাত্র ওদের ক্লাউডে লগ ইন করাবেন। আপনি এটা কিন্তু আপনি হচ্ছে ওদের ক্লাউড কিন্তু এখানে ডাউনলোড করবেন না, কিচ্ছু না, শুধুমাত্র কাজটা হলো আপনার ওখানে জিমেল দিবেন, দেওয়ার পরে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করে ফেলবেন, আর কোনো কাজ আপনার নেই, আর কিচ্ছু কিন্তু করবেন না। যদি আপনারা অন্য কোনো কাজ করতে যান সেজন্য দায়ভার আপনারা, সেজন্য কোনো দায়ভার আমি থাকবো না, বা যদি অন্য কোনো কিছু হয়, যদি কোনো ক্লাউড অ্যাক্টিভেট হয় সেক্ষেত্রে কিন্তু আমি কোনো প্রকার কোনো হেল্প করবো না আপনাকে, ঠিক আছে। আমার কাজ শুধু এতটুকুই, আপনি এখানে আসবেন, সাইন ইনে ক্লিক করবেন, জিমেলটাকে দিবেন, পাসওয়ার্ড দিবেন, কাজ শেষ, আর কোনো কাজ নেই। পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করে চলে আসবেন, আর কোনো কাজ নেই। যদি এটাকে না করেন তাহলে কিন্তু আপনি এই এক্সটেন্ডটাকে ইউজ করতে পারবেন না। ওকে, তাহলে আমাদের ইমেজটা সিলেকশন আছে, আমি এখানে কি করলাম, এই যে ক্রপে উপরে ক্লিক করলাম, আমরা চাচ্ছি এই বাম পাশে বাড়াইতে, ডান পাশে বাড়াইতে। এখানে একটা প্রবলেম হবে কি জানেন, এই ডান পাশে বাড়ানোর সময় এই যে পাশে হয়তো লেগে আছে, এখান থেকে যখন আমি এই ডান পাশটাকে বাড়াবো এই অবজেক্টটাকে এখানে আবার নিয়ে আসবে, নিয়ে আসার সময় আমাকে হয়তো রিমুভ টুলটাকে ইউজ করে আবার এটাকে রিমুভ করে দিতে হবে। কিন্তু এই বাম পাশে যদি আমি বাড়াই, এখানে দেখেন এখানে কিন্তু ফ্রেমের সাথে লাগা না, হয়তো বা এইটা স্পষ্টভাবে আসতে পারে। ওকে, যেহেতু এটা ইয়ার কাজ, দেখি আমরা কি আসে। ক্রপ টুলটাকে নেওয়ার পরে এখানে উপরে একটা বিষয় ফলো করেন, রেশিও, এই জায়গাটাতে ডিফল্ট কোনো রেশিও দিয়ে রাখবেন না। যদি আপনি এখানে কোনো নির্দিষ্ট কোনো রেশিও দেন তাহলে কিন্তু এটা যেদিকে আপনি নেবেন চতুর্থ পাশে ছোট বড় হবে, ওদের যে সাইজটা দেওয়া থাকবে ওই সাইজ অনুযায়ী। এখানে যদি কোনো কিছু থাকে আপনি এখানে ক্লিয়ার করে দেবেন, এখানে কোনো কাজ নেই, কোনো অপশন, এখানে কোনো সাইজ এখানে দেখাবেন না, ঠিক আছে, এটা ক্লিয়ার থাকবে। তাই প্রথমে ডান পাশটাকে একটু বাড়াচ্ছি, এই ডান পাশে দেখি কি হয়।
ডান পাশে সামান্য একটু বাড়লাম, আমার যতটুকু দরকার এতটুকু আমার প্রয়োজন, আমি এইটুকু বাড়লাম। বাড়ানোর পর উপরে এই যে কন্ট্রোল অপশনে ফলো করে এখানে ব্যাকগ্রাউন্ড ডিফল্ট এটা থাকবে, এখানে আপনি ক্লিক করেন। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কি জেনারেটিভ এক্সপান্ড, এটার জন্য আপনাকে লাইসেন্স লাগবে। তারপরে কি আছে কন্টেন্ট অ্যাওয়ার ফিল, আপনি এই কন্টেন্ট অ্যাওয়ার ফিলে ক্লিক করে দেন, দেন আপনি এখানে টিকমার্ক অথবা এন্টার করেন। দেখেন পাশে কিন্তু ফ্রেম বাড়ছে, কিন্তু এই যে প্রবলেমটা কথা বলছিলাম যে এই জায়গাটাতে কিন্তু সে এই পাশে যে এলিমেন্টসটা কিন্তু সে এখানে নিয়ে আসছে, এটাই হলো প্রবলেমটা। যদি এখানে যদি ফাঁকা না থাকে সেক্ষেত্রে এই সকল প্রবলেমগুলো হবে। আর যদি এরকম জটিল প্রবলেম হয়, আপনি এখানে এখন যদি আমি রিমুভ টুল দিয়ে ক্লিন করি তারপর আমি স্পষ্ট ক্লিন করতে পারবো না, এটা স্পষ্টভাবে ক্লিন হবে না। দেখি কি হয়, নিলাম রিমুভ টুল, আমার এই জায়গা থেকে আমি একটু ধরে এভাবে করে ড্রাগ করে দিচ্ছি, এটা কিন্তু সঠিকভাবে কিন্তু এটা হবে না। এই জন্যই বলছি যে আমরা যদি এই সকল কাজগুলো করতে চাই সফটওয়্যার ব্যবহার করে, সেক্ষেত্রে আমাদের এই পাশে গ্যাপ থাকতেই হবে, পাশে জায়গা আমার থাকতে হবে। যদি জায়গা না থাকে সেক্ষেত্রে আমরা সেই ইমেজটাকে ইগনোর করবো। এখানে এই জায়গায় কিন্তু হচ্ছে না, এই জায়গা থেকে কিন্তু ক্লিয়ার বা স্পষ্ট করে হলো না। তাহলে আমি কন্ট্রোল জেড দিয়ে অবশ্যই আমাদেরকে কি করা প্রয়োজন পড়বে, কারণ এই জায়গাটাকে দেখি এই জায়গাটায় কি হয়। যদি এই জায়গাটাও সে নিয়ে নেয় তাহলে আমাদের কোনো কিছু করবে নেই। আমি এখানে আবার নিলাম, নিয়ে এই পাশে একটু বাড়ানোর প্রয়োজন, আমি এইটুকু দেখাই দিলাম। দেন আমি এখানে কন্টেনার ফিল দেখানো আছে, ক্লিক করলাম টিক মার্কে, এই জায়গাটা সে নিচ্ছে। তারপর আমি এই জায়গাটা ক্লিন করতে পারবো, কারণ এটা সবসময় কিন্তু আবার নিবে না। এই জায়গাটাকে আমি আবার ক্লিন করতে পারবো, কারণ এই জায়গাটা গ্যাপ ছিল, এই যে গ্যাপের যে রেখাটা সেটা এখানে দেখা যাচ্ছে। সময় নিচ্ছে একটু, এখানে সময় নিতে পারে কারণ এখানে অনেক কিছু রানিং আছে। যাই হোক, সময় নেই, সমস্যা নেই। ওকে, দেখেন এই জায়গাটা কিন্তু আমি কভার করতে পারছি, কিন্তু এই পাশটাকে কিন্তু কভার করতে পারছিলাম না এই পাশটা, কারণ কি এই পাশটা অনেক একবারে লেগেছিল। অবশ্যই এরকম লেগে থাকা যাবে না, ঠিক আছে। যদি একটু জায়গা থাকে সেক্ষেত্রে আমরা এই সকল কাজগুলোকে কমপ্লিট করতে পারবো। তো এই হলো আমরা সফটওয়্যার ব্যবহার করে বা অনলাইন যে এআই টুলস গুলো আছে সেগুলোকে ব্যবহার করে আমরা কিভাবে ইমেজের আনওয়ান্টেড অবজেক্ট বলেন, এলিমেন্টস বলেন, টেক্সট বলেন, ক্রপ আনক্রপ বলেন, সকল কাজগুলোকে আমরা কমপ্লিট করতে পারি। এর কাজ শেষ, আমরা সেভ ফরওয়ার্ড থেকে ইমেজটাকে জেপিজি হিসেবে সেভ করে নিব। এবার নাম দিয়ে কোন ফটোটা সেভ করে ফটোটাকে দেখাই, আমি এটাকে সেভ করে ফেললাম। এই হলো আমাদের আজকে ক্লাসে যে বিষয়গুলো, আশা করি বিষয়গুলো আপনাদের অনেক উপকার আসবে এবং আগামী থেকে আপনাদের কারো কোনো প্রকার কোনো প্রবলেম হবে না। যে আপনারা যেমন যে এই এখন পর্যন্ত গ্রুপে যে সকল ইমেজগুলোকে আপনারা সাবমিট করছেন সেখানে অনেক, কারণ আমি তো ইমেজগুলোকে দেখি, নিয়মিত দেখি, অনেক ইমেজে অনেক ধরনের প্রবলেম আছে, অনেক ইমেজে অনেক ত্রুটি আছে, যে সকল ত্রুটিগুলো আশা করা যায় আগামী দিন থেকে আপনাদের আর থাকবে না, ঠিক আছে। আশা করি ইনশাল্লাহ আগামী দিন থেকে আপনাদের এই সকল ত্রুটিগুলো সমাধান হয়ে যাবে এবং সকল ত্রুটিগুলোকে আপনারা সঠিকভাবে সমাধান করে তারপর আপনারা সকলে 10টা করে নিখুঁত ইমেজ, 10টা করে একবারে নির্ভুল নিখুঁত ইমেজ 10টা করে আপনার গ্রুপে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। আচ্ছা, এখানে আসছিলাম একটা ইমেজ দেখানোর জন্য। এই ইমেজগুলো কার? এই ইমেজগুলো হলো এমডি মাহাদি হাসান ভাই। মাহাদি হাসান ভাই, আপনি কি ক্লাসে আছেন? মাহাদি হাসান ভাই, আপনি কি ক্লাসে আছেন? নেই। ওকে, দেখেন এখানে ইমেজটা যদি একটু করি, বড় করি, বড় করার পর সামনে এখানে এই যে একটা পপ আপ ফিল্টার আছে, এটাকে বলা কি পপ ফিল্টার বা পপ আপ ফিল্টার, পপ ফিল্টার বলা এটাকে, এটার নাম হলো পপ ফিল্টার। এটা মাইক্রোফোন বা মাউথের সামনে দেওয়া হয়, এটা থাকার জন্য একটা স্টান প্রয়োজন থাকার, এটা কিসের সাথে সে লেগে আছে সেটার জন্য এখানে একটা স্টান থাকে, সেটা কিন্তু এআই দেয়নি। যেমন এই মাইক্রোফোনটা রাখার জন্য কিন্তু এখানে একটা স্টান আছে, ঠিক এটার জন্য এখানে একটা স্টান আছে। তাহলে এইটা আপনি দিতে পারবেন, আপনাকে এটা রিমুভ করে দিতে হবে, না হয় আপনাকে আবার রিজেনারেট করতে হবে। এটা গেল একটা। আরেকটা ইমেজ দেখাবো, সেটা হলো এখানে উপরে একটা ইমেজ ছিল, আচ্ছা স্যার, মাইক্রোফোনে তো কোনো নাম লেখা নাই, ওটাতে রিজেক্ট কি করতে হবে? ভাই আপনি কি বলছেন কথাটা বুঝি নাই। আমি বলি উপরে মাইক্রোফোনে তো কোনো নাম তো মানে কি নাই, তাহলে ওটাতে রিমুভ করতে হবে কেন? আচ্ছা, আমি ইমেজটাকে আবার ওপেন করতেছি, তখন বলে কিন্তু আপনার কথা আমি এখনো বুঝতে পারি, কারণ আপনার কথা স্পষ্ট আসে নাই। আচ্ছা, আমি এখানে একটা ইমেজ খুঁজতেছিলাম, সেই ইমেজটা দেখতেছি না, এত উপরে ছিল না, ইমেজটা আরো নিচে ছিল। আচ্ছা, একটা বিড়াল হচ্ছে সাইকেলের উপরে সম্ভবত একটা মুরগি নিয়ে ছিল, ওই ধরনের একটা ইমেজ ছিল কার? একটা বিড়াল সাইকেলের সামনে সম্ভবত মুরগিটা দাঁড়ানো ছিল, ওই ধরনের একটা ইমেজ ছিল, দেখছিলাম
মনে হয় আরো উপরে। যদি সেই ভাই এই মুহূর্তে ক্লাসে থাকেন, ভাই হোক বোন হন যে হন, যদি থাকেন তাহলে ইমেজটাকে যদি পারেন একটু দিয়ে দেন। না এত উপরে তো মনে হয় ছিল না, মনে হয় আরো নিচে ছিল। বাইকের উপরে না না, লাস্টের দিকে আসা সাইকেল বাইসাইকেল। সাইকেলে, আচ্ছা সরি। বাইসাইকেলে একটা বিড়াল আর সামনে যে ওই যে হ্যান্ডেল যেটাকে বলা হয়, ওর উপর একটা একটা মোরগ দাঁড়ানো। হ্যাঁ খুব পাইছি। সম্ভবত ইমেজটা। এটা হচ্ছে আবু সাইদ ভাইয়ের মনে হয়। আচ্ছা কোন ভাই তার নামটা খেয়াল নাই, কিন্তু ইমেজটা ছিল, কিন্তু ইমেজটা তো এখন দেখতেছি না। এটা মার্ক করে দিই, দেখেন এটা কিনা। না আপনি মার্ক করবেন না, যদি ওটা থাকে আপনি ওইটাকে রিসেন্ড করে দেন, মার্ক ছাড়া আচ্ছা মার্ক ছাড়া শুধু রিসেন্ড করে দেন। এটা আচ্ছা, আসতেছে নিচের দিকে। আচ্ছা এই ইমেজটারও যে এখানে যে শিলাটিটা যে ব্যক্তি তৈরি করছেন বা যাই দিচ্ছেন, এখানে কিন্তু এই যে আঙুল 4টা। আর এই ইমেজটার জন্য হচ্ছে কোন এক ভাই ই করছিলেন, যে মার্ক করছিলেন যেখানে পায়া 5টা থাকবে না, পায়া 4টা থেকে 5টা পায়া কোথাও কোনো হয় না, ঠিক আছে, পায়া 4টায় থাকবে। হ্যাঁ ভাই। এই যে ইমেজটা, এই যে এইটা এই ইমেজটা দেখেন, এই ইমেজটা একটু ফলো করেন একটা বিষয়টা হলো কি, এই যে বিড়ালটা যে আছে সে কিন্তু তার এই যে তার লোম কিন্তু এই পাশে, এইটা কিন্তু তার পেটের ভিতরে ঢুকে আছে, বিষয়টা ফলো করেন। এই বিষয়টা দেখেন, এখানে যে বিড়ালটা যে এখানে রয়েছে, এটা কিন্তু এই যে এটাকে কি বলা হয়, এটাকে যাই হোক না কেন, যেটা যার নাম হোক, এটা কিন্তু এই অংশটা কিন্তু তার পেটের ভিতরে ঢুকে আছে। এটা এরকম হবে না, এটা হয়তো পাশে থাকবে, না হয় বিড়ালটা এই সিটের উপরে বসা থাকবে, ঠিক আছে, এটা এই জায়গা থেকে এরকম ঢুকে থাকবে না। এই জিনিসটা দেখাতে, এটা মনে হচ্ছে যে এটা এখান থেকে ঢুকে আছে। ওকে, তো ইনশাল্লাহ আপনারা যে কাজগুলো করতেছেন, আপনাদের কাজগুলো অনেক ভালো হইতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর মতে। হ্যাঁ ওই ভাই এটাই দিয়েছিলেন, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সঠিকভাবে কাজগুলোকে করতেছেন। আর আশা করি আপনারা আগামীতে যে হোমওয়ার্কগুলোকে সাবমিট করবেন, সেই হোমওয়ার্কগুলো তার কোনো ফল রাখবেন না ইনশাল্লাহ। এখন থেকে যে হোমওয়ার্কগুলোকে দিবে সবগুলো আপনারা সঠিকভাবে কমপ্লিট করে তারপর আপনারা এখানে সাবমিট করবেন, কোথাও যেন কোনো ইমেজে কোনো প্রকার কোনো ফল্ট না থাকে। আচ্ছা কোন এক ভাই এখানে কিছু একটা বলতেছিলেন। সাদ ভাই মনে হয়। আচ্ছা কেউ একজন এখানে কিছু একটা বলতেছিলেন এই ইমেজটার জন্য, কিন্তু কি বলছেন আমি বুঝি নাই। না আচ্ছা যাই, আপনি হ্যাঁ ওই মাইক্রোফোন ওই হ্যালো হ্যালো, আচ্ছা ভাই কথা শুনতে পাচ্ছি না, তো যে জন্য আমি আর কিছু আপনাদেরকে বলতে পারলাম না বা দেখাতে পারলাম না। ওকে, তো যাই হোক আপনাদের আগামী ক্লাসে যে হোমওয়ার্ক সেটা হলো আপনারা সকলে এই যেভাবে রিমিক্স করছেন এইভাবে আপনারা রিমিক্সই করেন, রিমিক্স করেই সম্পূর্ণ নিখুঁত নির্ভুল 10টা করে ইমেজ গ্রুপে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। ওকে, এটা থাকলে আপনাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক। এখন আমাদের আজকের ক্লাসে যে বিষয়গুলো রয়েছে সেই টপিক বা সেই বিষয় এখানে শেষ করতেছি, আপনাদের ক্লাস রেকর্ডটাকে আমি এখানে স্টপ করে দিলাম।